এমন একটা জগৎ যেখানে গিয়ে চিৎকার মেরে মেরে কাঁদবেন, আপনার কান্নার আওয়াজ দুনিয়ার কোনো মানুষের কানে পৌঁছাবে না। দুনিয়ায় বিপদে পড়ে ডাকলে আপনার চোখের পানি দেখে আপনার শত্রুরও মনটা গলে যায়, কিন্তু আপনি কবরে গিয়ে চিৎকার মেরে মেরে কাঁদলে আপনি কেমন আছেন সাধারণ মানুষের পক্ষে জানাও সম্ভব নয়। সরাসরি সাহায্য পৌঁছাতে পারবে না, সেখান থেকে পালাবার কোনো রাস্তা নেই। দুনিয়ার জীবন জগৎ শেষ হলে কবরের জগৎ যে কটা দিন আল্লাহ হায়াতে রেখেছেন, এই জীবনে ইসলামের আলো যদি বাস্তবায়ন হয়, আল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তায় যদি চলতে পারে, মরণের পরে আল্লাহ পাক কবর জগৎটাকে জান্নাতের বাগান করে দেবে। কবরের জগতেরও শেষ আছে, দুনিয়ার জগতেরও শেষ আছে, আখিরাতে আল্লাহ পাক এই জীবনের হিসাব নিকাশ করে যখন জান্নাত আর জাহান্নাম নির্ধারণ করে দেবেন, সেই জীবনের শুরু আছে যার শেষ নেই। যে কটা দিন আল্লাহ হায়াতে রেখেছেন, যদি আল্লাহ দেখিয়ে দেওয়া সোজা পথে চলতে পারি, আমার আল্লাহ কঠিন বিচার দিবসে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দেবে। তাহলে এটা সফলতার পথ। কিসের পথ? সফলতার পথ। শুধু দুনিয়া সফলতা না, কবরও সফলতা, আর আখিরাতেরও সফলতা, আর এই দুনিয়ায় যে কটা দিন আছে সেই জীবনেরও সফলতা। ইসলাম আল্লাহ দেখিয়ে দেওয়া পথ, এই শান্তির পথ। দুনিয়াতে আমরা আমাদের জীবনে শান্তি ফিরে পাবো ইনশাআল্লাহ। আজকে আলোচনার সাবজেক্টটি পারিবারিক জীবনে ইসলামের শিক্ষা কতটা দরকার। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াতে আমরা মানুষ, আমাদের জীবনে অনেক রকম সম্পর্ক আছে। বাপ বেটার সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক, আপন ভাই বোনের সম্পর্ক। দুনিয়াতে একটা মানুষের জীবনে যত সম্পর্ক আছে, এর ভিতরে একটি সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী। এই সম্পর্কের উৎপত্তি দুনিয়ায় নয়, এই সম্পর্কের উৎপত্তি হলো আল্লাহ পাকের জান্নাতের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তত্ত্ব তুলে দিলে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ দয়াময় সর্বপ্রথম আদি পিতা আবুল বাশার আব্বাজান হযরতে নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে বানালেন। তিনি ছিলেন একা। জান্নাতে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম একা ছিলেন, তার জীবনে কোনো সম্পর্ক ছিল না। তাহলে তিনি একা। জান্নাতি নাজ নিয়ামত উপভোগ করার পরেও হযরত আদম আলাইহিস সালাম কি জানো তিনি অভাব অনুভব করছেন, মনের খবর কে জানে? আল্লাহ পাক জানে। তিনি জান্নাতের মধ্যে ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে বেঁকা হাড় নিয়ে আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামকে বানালেন। ঘুম ভেঙে গেল। জান্নাতের মধ্যে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। আমার আল্লাহ পৃথিবীতে মনুষ্য জাতির মধ্যে আল্লাহ পাক সব থেকে সুন্দর চেহারার অধিকারী করেছিলেন আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমাদের প্রিয় রাসূলের চেহারাটা আল্লাহ পাক সব থেকে বেশি সুন্দর করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আর নারী জাতিদের মধ্যে আমার আল্লাহ হযরতে মা হাওয়া আলাইহিস সালামের চেহারাকে সুন্দর করে বানিয়েছিলেন। মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ঘুরছেন। আদম আলাইহিস সালাম ঘুম ভেঙে দেখলেন জান্নাতে একজন পরমা সুন্দরী নারী ঘোরাঘুরি করে। তিনি মনে মনে ভাবলেন, আমার রব তিনি এত মহান, মনে হয় আমার মনের অবস্থানকে তিনি বুঝেছেন আর আমার জন্য বানিয়েছেন। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেন, ওরে আমার আদম, আপনি ঠিকই বুঝেছেন, আপনার জন্য আমি আল্লাহ বানিয়েছি, আপনার মনের অবস্থানকে আমি আল্লাহ বুঝেছি, তবে এই মুহূর্তে আপনার জন্য হালাল নয়। আমি আল্লাহ আপনার সঙ্গে আদমের সঙ্গে হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ বিবাহ দেবেন। আল্লাহ পাক বললেন, আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেব, আপনার হালাল স্ত্রী হবে, তারপর একসঙ্গে সময় কাটাবেন। আল্লাহ পাক জান্নাতে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে
দিলেন জান্নাতের ভিতরে যতদিন ছিলেন তাদের কোনো সন্তানাদি ছিল না। ছিল কি? তাহলে একটা সম্পর্কের উৎপত্তি কোথায়? জান্নাতের মধ্যে। ইসলাম বলছি, ভুল বুঝলে হবে না। যারা মুরব্বী আছেন একটু মানে 2 ঘন্টা রস দুমড়ে মুছতে 10 মিনিটে বুঝতে গেলে হবে না, পাট পাট সবগুলো আসবে। যেহেতু এখন আমি পর্ব শুরু করেছি, কিছু পাঠ একটা পাঠ বলে নিন, একটা পাঠ আবার আসবে ইনশাআল্লাহ। তো কি মনে হয় আমার রব মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ করলেন, তাদের জীবনে একটা সম্পর্কের উৎপত্তি কোথায় ঘটালেন? এটা জীবনের প্রথম সম্পর্ক। আর যতদিন জান্নাতে ছিলেন কোনো সন্তানাদি ছিল না, দুনিয়া আল্লাহ পাঠালেন, সন্তানাদি হলো, সব সম্পর্ক হলো। বাকি সব সম্পর্কের উৎপত্তি কোথায়? দুনিয়ায়। এর দ্বারা বোঝা যায় এই সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। এর ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ গভীর কিছু শিক্ষা আছে। আছে না? নেই? আছে না? বাবা মা সম্পর্কের কথা আসবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পারিবারিক জীবনে ইসলামের শিক্ষা ছাড়া বিল্ডিং বালাখানার মধ্যে থেকে হীরা মুক্তা মতি জহরত নিয়ে দুনিয়ায় ভোগ বিলাসের জন্য সোনার ইট দিয়ে বিল্ডিং বানিয়েও কখনো সংসারে মাঝে মাঝে শান্তি হয় না। শান্তির জীবন ব্যবস্থা, ইসলাম নামক জীবন ব্যবস্থাকে ধরতে হবে। আল্লাহ পাক জান্নাতের ভিতরে সম্পর্কের কেন উৎপত্তি করালেন একটুখানি ব্যাখ্যা দিলে অবাক হয়ে যাবেন। দুনিয়াতে মানুষ জাতিকে আল্লাহ দয়াময় যদি বিবাহ বন্ধনে আবদ্ধের সিস্টেম পদ্ধতিটা না দিতেন, দুনিয়ায় যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো সিস্টেম না থাকতো, আমাদের জীবনটা কতটা কঠিন হয়ে যেত হয়তো আমরা জীবনে কোনোদিন হিসাব করিনি। যদি বিবাহের সিস্টেম আল্লাহ না দিতেন, জীবনটা যে কতটা কঠিন হতো আমরা এটা হয়তো কোনোদিন হিসাব করিনি। যদি মানুষ যে যার মতো চলতো, তো একটা মানুষের জীবনে যদি বিবাহের সম্পর্কই না থাকতো, সিস্টেমই না থাকতো, তো 40 বছর বয়সে একটা মেয়ে তার জীবনে হয়তো 100 পুরুষের সঙ্গে ফিজিক্যাল সম্পর্ক হতো, আরো বেশি। তার হয়তো গর্ভ থেকে আল্লাহ 4টে বা 5টা বাচ্চা দিতেন। তাহলে ওই 5টা বাচ্চার বাবাকে ওর মা খুঁজে দিতে পারতো? পারতো? পারতো না। একবার ভেবে দেখেছেন আপনার বাবাকে যদি আপনি না পেতেন, আপনার আপন বোনের পরিচয়টা পেতেন? কথা মনে বুঝতে পারছেন না। যদি আপনার বাবাকে আপনি না পান, আপনার আপন বোনকে আপনি খুঁজে পাবেন? আপন ভাইকে আপনি পাবেন? পাবেন। নানিকে পাবেন? মা সূত্র নানি পাবেন, দাদিকে পাবেন না। আর কি হতো যদি আল্লাহ বৈবাহিক সম্পর্ক না দিতেন? পৃথিবীতে কার সন্তান কাকে বাপ বলতো আর কার সন্তানকে কে কোলে টেনে মানুষ করতো, এটা হিসাব মিলাতে মিলাতে জীবন অর্ধেকটা কালি হয়ে যেত না? আর একটা সমস্যা হতো, সম্পদ, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, শান্তি বলে কিছু থাকতো না। একটা ছেলে একটু নম্র ভদ্র, শরীরটা দুর্বল, একজন মানুষের ভালো লেগেছে, বলছে তুই আমার ছেলে। কেন? তথ্য তো মানুষের কাছে নেই, আর তথ্য জোগাড় করবে কি করে? বুঝতে পারছেন না? আর একজন বেশ বডি বিল্ডারের মতো চেহারা, দেখতো এই লোকটার টাকা পয়সা, গাড়ি বাড়ি, সম্পদ অনেক আছে, ওকে গলা ধাক্কা দিয়ে সরিয়ে দিত। তোর বাপ, তোর প্রমাণ কি আছে বল না? তুই যদি দাবি করিস আমার বাপ, আমি বলবো ওটা আমার বাপ। ওটা তোর বাপ কোথায় আছে খুঁজে নে, এটা আমার বাপ। বুঝতে পারছেন না? এই সম্পর্ক এমন একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক, শুধু স্বামী স্ত্রীর সম্পর্কের পরিচয়ের মাধ্যমে, আল্লাহ পাক বৈবাহিক জীবনের মাধ্যমে আমরা চতুর্দিকে আমাদের সম্পর্ককে চিহ্নিত করতে পারি। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই জীবনে মানুষ জাতির জীবনে বৈবাহিক সম্পর্ক কত গুরুত্বপূর্ণ সম্পর্ক। আল্লাহ দয়াময় এমনি জান্নাত উৎপত্তি করায় নাই। এই সম্পর্কের ভিতরে অনেক তথ্য আর শিক্ষা আমাদের জন্য আছে। দুনিয়াতে আমার আল্লাহ এই সম্পর্ক দিয়েছেন, এটা জান্নাতি সম্পর্ক। আর একটু ক্লিয়ার করলে অবাক হয়ে যাবেন। একজন বাবা আর মা যদি মনে করেন আমি আমার সন্তানকে পৃথিবীর সব বাবা মা থেকে বেশি ভালোবাসি, সেই ভালোবাসার দাবি পূরণ করতে গিয়ে বাবা মা যদি টাকার বলে, পয়সার বলে, ডায়মন্ড হীরার ইট দিয়ে যদি বিল্ডিং বানিয়ে দেয়, একদম খাঁটি সোনা দিয়ে যদি খাট বানিয়ে দেয়, পৃথিবীর সব থেকে দামি খাবার যদি সন্তানকে খাওয়ায়, পৃথিবীর সব থেকে দামি পোশাক যদি সন্তানকে পরায়, সে ছেলে হোক আর মেয়ে হোক, বাবা মা চাইলেও তাদের জীবনের সব প্রয়োজন তারা মিটিয়ে দিতে পারবে না। পারবে কি?
মানুষ্য জাতির জীবনের পবিত্রতা বজায় রাখার একটা পথ, সেটা হলো হালাল ভাবে বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়া। কথা কি বুঝতে পারছেন? এটা জীবনের পবিত্রতা বজায় রাখার পথ। চলুন এই সম্পর্কের গুরুত্ব আল্লাহ পাক কোরআন শরীফে কি বলছেন, রসুল কি বলছেন, এখানে দুটো পয়েন্ট তুলে ধরি ইনশাআল্লাহ। বিস্তারিত বললে আমি ঠিক আমার টার্গেটে পৌঁছাতে পারবো না, ছোট ছোট করে দুটো একটা করে তথ্য দিই। এটাকে আমি দুটো পয়েন্ট বলেছি, দুটো দুটো করে পয়েন্ট বলে আগে বাড়বো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারিমে আল্লাহ দয়াময় পৃথিবীর মনুষ্য জাতিকে এই সম্পর্কের গুরুত্ব বোঝাতে গিয়ে আমার আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ পাক বলছেন, স্বামী হলো স্ত্রীর জন্য পোশাকের ন্যায়, আর স্ত্রী হলো স্বামীর জন্য পোশাকের ন্যায়। কিসের মতো? পোশাকের মতো। আমার আল্লাহ এই সম্পর্ককে পোশাকের সঙ্গে কেন তুলনা করেছেন? 400 টাকা দিয়ে একটা ইজ্জত আবরুর থাকার জন্য পোশাক কিনতে পাবেন। আজকে যা সোনার দাম, আর জুয়েলারি দোকানে গিয়ে 400 টাকার অলংকার কিনতে পাবেন না। এই সম্পর্কের দাম বোঝাতে গিয়ে আমার আল্লাহ হীরা মুক্তার সঙ্গে তুলনা করলেন না, পাহাড় পর্বতের সঙ্গে তুলনা করলেন না, আল্লাহ দয়াময় আসমান জমিনের সঙ্গে তুলনা করলেন না। পোশাকের সঙ্গে কেন তুলনা করেছেন একটু জানতে মন চায় কি চায় না? এত তো জিনিস ছিল দামি দামি, কিন্তু পোশাকটা 400 টাকা দিয়ে কেনা যায় না, 200 টাকা দিয়েও ইজ্জত আবরু ঢাকা যায়। কিন্তু আল্লাহ বলছেন, স্ত্রী তোমার জন্য তোমার স্বামী পোশাকের মতো, আর স্বামী তুমি তোমার স্ত্রী তোমার জন্য পোশাকের মতো। আল্লাহর কথা কত দামি দেখুন। দুনিয়াতে একটা মানুষ কখনো ভুল বোঝাবুঝিতে রেগে যায়, রাগ করে মানুষটা বলে আজকে ভাত খাবো না, তাহলে খাবারের উপরে রাগ করে কি করে না? রাগ করে বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি হলো, আজ থেকে আর বন্ধুত্ব রাখবো না, সব সম্পর্ক শেষ, তোর সঙ্গে আজ থেকে আমার আর কোনো কথা নেই। বন্ধুত্ব থেকে আলাদা হয় কি হয় না? কখনো মান অভিমান, বাবা মা একটু তম্বি করেছে, তাদের হক আছে সন্তান শাসন করা, বাবা মার কথা সহ্য না করতে পেরে ও বাড়ির থেকে ছিটকে বেরিয়ে গিয়ে বলছে আমি আজ থেকে আর বাড়ি যাব না। কখনো মায়ের মনে সন্তানের ব্যবহারে কষ্ট লেগে গেছে, মা মাঝে মাঝে বলে আমি তোর মা না, তুই আমার সঙ্গে কথা বলবি না। সংসার থেকে একটা মানুষ দেখা যায় তার ঘর থেকে রাগ করে আলাদা হয়, রাগ করে খাবার থেকে আলাদা হয়, রাগ করে বন্ধু থেকে আলাদা হয়, রাগ করে একটা মানুষ রাগের মাথায় নিজের জীবনে এমন কিছু ভুল পদক্ষেপ নিয়ে নেয়, মানুষ রাগে মারামারি আর কাটাকাটি পর্যন্ত পৌঁছায় কি পৌঁছায় না? দুনিয়ার কোন মানুষকে কি দেখেছেন রাগ করে বলেছে আজ থেকে পোশাক পরবো না? দেখেছেন? যত রাগ থাক, রাগের মাথায় মানুষ সুসাইড করে, আত্মহত্যা করে, মানুষকে খুন করে, মানুষ খাবার ছুঁড়ে ফেলে দেয়, খাবো না, পরে মিটে যায়, না খেয়ে তো বাঁচবে না। কিন্তু রাগের মাথায় কোনোদিন দেখেছেন যে আমি পোশাক পরবো না? খুব রেগে গেছে, পোশাক খুলে যাচ্ছে, কিন্তু টানছে কি? পোশাক। এমন একটা জিনিস পোশাক, কখনো কখনো আমাদের জীবনযাপনের বেশ কিছু প্রয়োজনীয় জিনিস থেকে রাগ করে আলাদা হওয়া যায়, কিন্তু পোশাক থেকে সহজে আলাদা হওয়া যায় না। আল্লাহ বোঝালেন তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ, তোমাদের জীবনে এমন একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা স্বামী স্ত্রী, তোমাদের জীবনের পবিত্রতা বজায় রাখার পথ, পৃথিবীর সিস্টেমকে ব্যালেন্স রাখার পথ। এই জায়গাটা তোমাদের খাবারের মতো যদি বলতাম, সোনার মতো যদি বলতাম, সোনা দরকার নেই না। পোশাক ছাড়া যেমন তোমাদের ইজ্জত আবরু হেফাজত হয় না, হালাল ভাবে বিবাহ করা ছাড়া তোমাদের জীবনের পবিত্রতা বজায় থাকবে না। কথা কি বুঝতে পারছেন? দেখবেন এটা একটা ক্লোজ জিনিস, একদম কাছের, আমার আপনার কাছে, আমার আপনার শরীরের কাছাকাছি যদি কেউ থাকে, কি আছে? পোশাক আছে না? আর একটু হ্যাঁ দেন না, পোশাকের কাছে আর কি আছে? একমাত্র যদি পোশাকের কাছাকাছি কেউ যায় স্বামীর জন্য, স্ত্রী যেতে পারবে স্ত্রীর জন্য। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী স্ত্রীর জন্য পোশাকের ন্যায়, আর স্ত্রী হল স্বামীর জন্য পোশাকের ন্যায়। আল্লাহর কথা কত দামি। এটা পোশাক থেকে যেমন রাগ করে থাকা যায় না, শুধুমাত্র পোশাক থেকে যেমন জীবন আলাদা করে চলা যায় না, আল্লাহ বোঝালেন তোমাদের জীবনটা ওই রকম না। বৈবাহিক সম্পর্ক শুধুমাত্র কবুল বলে নিলাম, স্বীকারোক্তি করলাম তুমি আমার স্ত্রী আর তুমি আমার স্বামী,
আর তোমার সঙ্গে আমার 2 বছর 10 বছর 5 বছর দেখা সাক্ষাৎ নেই, এই সম্পর্কের নাম স্বামী স্ত্রী না। পোশাক যেমন তোমাদের জীবনের প্রয়োজন, স্বামী স্ত্রী তোমাদের জীবনের কাছাকাছি সম্পর্কে থাকার প্রয়োজন। আল্লাহর কথা দামি কথা বুঝতে পারছেন? চলুন রসুল কি বলছেন। আমরা তো এই সাংসারিক জীবনে শান্তি পাইনি বলে তাবিজখানায় তাবিজ আনতে যাই, কিন্তু ইসলামের মেনে চলার ভিতরে যে শান্তি আছে, রসুলুল্লাহর আদর্শের ভিতরে যে শান্তি আছে, ও শান্তি বাদ দিয়ে শান্তির তাবিজের হালসি বেঁধে তো শান্তি হবে না। আমার নবী কি শিক্ষা দিচ্ছেন এই সম্পর্কের কথা, এখানে আর 2টো পয়েন্ট তুলে ধরি ইনশাআল্লাহ। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? পাট করে আগে যাবো ইনশাআল্লাহ, থাকবে ধাপে পরিষ্কার করে যাব। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, নবী আমার জীবনে একবার হজ করার সুযোগ পেয়েছিলেন। 40 বছর বয়সে আল্লাহ দায়িত্ব দিলেন, হাবিবে পেয়ারা আপনি কলেমার বাণী প্রচার করেন। আল্লাহ নবী মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর কলেমার বাণী প্রচার করলেন। আল্লাহ নবীর এই 63 বছরের জীবনে একবার হজ আদায় করলেন। আল্লাহ নবীর ইন্তেকালের ওফাতের কয়েক মাস আগে আল্লাহ নবী যখন ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ এবারে ফরজ হজ আদায় করব। ফরজ হজের আমালগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেখিয়ে শিখিয়ে দেব। আল্লাহ নবীর সাহাবার সংখ্যা হলো কম বেশি 1.5 লক্ষের মতো। নবী আমার যখন ঘোষণা দিলেন এ বছরে হজ আদায় করব, সাহাবা হুজুরদের মনে খুশির জোয়ার বয়ে গেল। সাহাবায়ে কেরামেরা এত আনন্দিত, তারা মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ নবীর সঙ্গী হয়ে হজ আদায় করাটা এটা জীবনের বড় সৌভাগ্যের ব্যাপার। একজন আলেমের, একজন ইমামের গলার কণ্ঠস্বর যতই ভালো হোক, তার তেলাওয়াত যত বিশুদ্ধ হোক, তার পিছনে নামাজ পড়া। আর আমাদের প্রিয় নবী, দয়ার নবী যদি হায়াতে থাকতেন, রসুল যদি ইমাম হতেন, আর আমরা যদি মুক্তাদি হতে পারতাম, আমাদের নবীর পিছনে নামাজ পড়ার স্বাদ কি একই রকম হতো? সাহাবায়ে কেরামেরা ভাবেন, আল্লাহ যদি হায়াতে রাখেন, জীবনে বহুবার হজ আদায় করা যাবে। রাসূলুল্লাহর সঙ্গী হয়ে হজ আদায় করা এটা বড় সৌভাগ্যের হয়ে যাবে। 1.5 লাখ সাহাবাদের মধ্যে 1.25 লক্ষ, কম বেশি 1,25,000-এর মতো সাহাবা আমার রাসূলুল্লাহর হজের সফর সঙ্গী হলেন। হজের একটা হুকুম হলো, একই দিনে আরাফা ময়দানে সমস্ত হাজি হাজ্জিন বান্দা বান্দিকে একত্রিত হতে হয়, হজের খুতবা প্রদান করা হয়। আল্লাহ নবী লক্ষাধিক সাহাবাকে নিয়ে হজের খুতবা প্রদান করতে লাগলেন। জাবালে রহমাত পাহাড়ের পদদেশে আমার নবীর নূরের চাঁদ মুখটা নূরের ঝলকের মতো চমকাচ্ছে। আল্লাহ রসুলের নূরের চোখের কোণা থেকে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী জীবনের ওই খুতবা, ওই ভাষণ প্রদানটা, এক একটা লাইন এত দামি, এক একটা কথার এত ওয়েট, এক একটা কথার এত ভারী, মনে হয় যেন আল্লাহ রসুলের ওই বিদায় হজের ভাষণের প্রত্যেকটা কথাকে সন্ন্যক করে লিখে রাখি। বিদায় হজের ভাষণ শিরোনামে আমার রসুলের সিরাতের কেতাবে লেখা হলো, নবী আমার চোখ ভানা পানি নিয়ে সাহাবাদেরকে মন খুলে কথা বলছিলেন, ও বাবা সাহাবীরা, আলবিদা আলবিদা আলবিদা, হতে পারে এটা আমার জীবনের শেষ বিদায়। আল্লাহ আমাকে হায়াতে রাখবেন, আবার এত মানুষকে এক জায়গায় পাবো, আবার আরাফা ময়দানে আসবো, আর আপনাদেরকে পেয়ে এই রকম মন খুলে কথা বলতে পারবো, এটা নাও হতে পারে। আমার রাসূলুল্লাহর বক্তব্যের ধারা, আমার রাসূলুল্লাহর কথা বলার ভঙ্গিমায় সাহাবায়ে কেরামেরা আমার নবীর চোখের পানি দেখে মনে মনে করছিলেন, আল্লাহর হাবিব হয়তো জীবনে আমাদেরকে নিয়ে আর হজ করার সুযোগ পাবেন না। বাস্তবেই তাই। আল্লাহ দয়াময় ওই দিন কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত আমার আল্লাহ নাজিল করে দিয়েছিলেন, সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, আমি দ্বীনকে কমপ্লিট করে দিলাম, নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামের উপরে রাজি খুশি
সন্তুষ্ট হয়ে গেলাম। সাহাবায়ে কেরামেরা বুঝতে পেরেছিলেন আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন, দিন কমপ্লিট হয়ে গেল, নিয়ামত পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহ ইসলামের উপরে সন্তুষ্ট হয়ে গেলেন। নতুন করে ইসলামের ভিতরে আর কিছু নিয়ম পদ্ধতির বেশি প্রয়োজন হবে না, এটাই যথেষ্ট হয়ে যাবে। দিনের জন্য যদি বেশি কিছু প্রয়োজন আর তেমন না থাকে, আমার রাসূল আমাদের মাঝে হয়তো আর বেশি দিন থাকবেন না। জিলহজ মাসে হজ করলেন, এটা 12 মাসের শেষ মাস। প্রথম মাস হলো মুহররম মাস, তারপরে দ্বিতীয় মাস সফর মাস, তৃতীয় মাস রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ নবী ওফাত হয়েছিল। নবী আমার তার জীবনের এত জনসমুখে জনসমুদ্রের মাঝে বিদায় হজের ভাষণে যে কথাগুলো বলেছিলেন, তার মধ্যে আল্লাহ নবী ইসলামের বিধানে কত কথা আছে, এই কথার মধ্যে যত কথা ছিল, এখানেও নবী আমার এই দাম্পত্য জীবনের কথাটা বলতে ভোলেন নাই। বুঝতে পারছেন না? সেই দিন আল্লাহ নবী ইসলামের মূল নির্যাসগুলো, খাস খাস বিষয়গুলো বেছে বেছে যেন তুলে ধরছিলেন। আর এক একটা কথা মনে পাহাড়ের থেকে ভারী। নবী আমার সেই দিনও এই দাম্পত্য জীবনের কথাটা তিনি বলতে ভুললেন না। তার মানে নবী বোঝালেন তোমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ পাঠ। কারণ পারিবারিক ভাবে একটা মানুষ যদি শান্তিতে থাকতে না পারে, ওই মানুষটা সে দুনিয়া আখিরাত তো সহজে সফল হতে। প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে একজন নারীর সহযোগিতা প্রয়োজন পড়ে না? ইতিহাস পৃথিবীতে দেখুন, যত প্রতিষ্ঠিত মানুষ বাবা মার চোখের পানি ফেলে, বাবা মাকে কষ্ট দিয়ে, বাবা মার দোয়া না নিয়ে, বাবা মার অবদান না নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, ঘুরে দাঁড়িয়েছে, সফল হয়েছে, খুঁজতে গেলে দূরবীন লাগবে। ঠিক বলছি না ভুল বলছি? প্রতিষ্ঠিত হতে গেলে, সফল হতে গেলে আপনি চাকরিটা এমনি পাননি। আপনার বাবা আর আপনার মার অবদান আপনি অস্বীকার করতে পারবেন না। আরো আপনার বাড়ির পাশে আপনার চাচাতো ভাইয়ের একটা বাবা আছে, আপনার বন্ধুর আর একটা বাবা আছে, মাধ্যমিক পর্যন্ত গিয়ে আর হলো না। আপনার বাবা ঋণ করে আপনাকে মানুষ করেছে, কি অবদান নেই? আপনার মা চোখের পানি ফেলেছে। ইসলাম প্রচারের ক্ষেত্রেও দেখবেন উম্মাহাতুল মুমিনিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের কাছে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, ছিলেন না? একটু হাঁকু দেন না, ছিলেন না? সম্মানিত ভাইরা, এই জন্য একজন পুরুষ মানুষের সফলতার পিছনে নারীর সহযোগিতা পেলে, সাপোর্ট পেলে তার জীবনটা সহজেই সফল হয়। আর পারিবারিক ভাবে যদি দুশ্চিন্তা, ডিপ্রেশন, অশান্তি, ঝগড়া, মারামারি, ছাড়াছাড়ি, কিলোকিলি, এই সমস্ত বিভিন্ন রকম অশান্তির মধ্যে ডুবে থাকলে সেই মানুষটা মানসিকভাবে ভেঙে পড়ে, তার দ্বারা সফল হওয়া সহজ হয় না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে শান্তির অভাব হয়ে গেছে ঘরের ভিতরে। টাকার অভাব নেই, খাবারের অভাব নেই, পোশাকের অভাব নেই, শুধু অভাব হয়ে গেছে মনের শান্তির। কথা ঠিক না বেঠিক? নবী আমার সাহাবায়ে কেরামদেরকে শান্তিতে থাকার পথ আর ইসলামের মূল বিষয়গুলো তুলে ধরছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আজকে একটা বিষয় আপনাদের সাবধান করে দিলাম। আপনাদের যারা স্ত্রীদেরকে বাড়ির চাকরানি, কাজ করনেওয়ালি, দাসী মনে করতে পারবেন না। আমি রাসূলুল্লাহ জাবালে রহমত পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে লক্ষাধিক সাহাবাকে সামনে নিয়ে আমি রাসূলুল্লাহ আপনাদের জানিয়ে দিলাম, স্ত্রীর যদি স্বামীর উপরে হক থাকে তো স্বামীরও স্ত্রীর উপরে হক আছে। আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরামেরা নিজে যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, নিজে যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে। একসঙ্গে পথ চলা আল্লাহ নবী ইসলামের মূল বিষয়ের মধ্যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে শান্তিতে থাকার শিক্ষাটার একবার সাহাবাদের স্মরণ করিয়ে দিলেন। বলুন তো দেখি, একটা মেয়ে দারিদ্র পরিবারে লালিত পালিত হয়েছে, একটু সুন্দরী বলে একজন ধনী পরিবারের ছেলে পছন্দ করেছে। এখন পছন্দ করাতে
ওই মেয়েটাকে বিবাহ করে ঘরে এনেছে, কিন্তু ছেলের বাবা মা ওর মেয়ের বাবা মা গরিব বলে সন্তুষ্ট না, মালমাত তারা দিতে পারেনি বলে সন্তুষ্ট নয়। কখনো কখনো আমাদের সমাজে অনেক ভালো মানুষ বাইরে ভালো সেজে ঘুরলো, ওই বাড়ির বৌমাটা বোঝে এই বাড়ির মানুষের ভিতরে ছোট লোকের চরিত্র বিদ্যমান আছে। বিভিন্ন কথাবার্তায় বিভিন্ন রকম ভাবে তাকে ছোট করা হয়। বাবার বাড়ি বাপের জন্মে দেখিস না, যা দিচ্ছি তাই নে, যেভাবে দিচ্ছি সেইভাবে চল, চলবি তো চল, না চলবি তো যা ইচ্ছা তাই কর। আছে না নেই? তুচ্ছ তাচ্ছিল্য করে না? আপনার স্ত্রী, আপনাকে অধিকার দিতে হবে তাকে। কি হয়? এই দিচ্ছি, খাবি তো খা, না খাবি তো না খা। কি ছিল তোর বাপের বাড়ি? বাপের জন্ম তো চোখে দেখিস নি, এটা ইসলাম না। আপনি যখন তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন, স্ত্রীর মর্যাদাটুকু দিতে হবে। ইসলাম বলে তোমার বাড়ির চাকরানি না, তোমার বাড়ির দাসী না। তোমার যদি তার উপর অধিকার থাকে, তার অধিকার তোমার উপর আছে। তোমার পোশাকে আর খাবারে সামঞ্জস্য থাকবে। আমার কাছে টাকা আছে, পয়সা আছে, বেরিয়ে গেলাম হোটেলে, মন মর্জি যা ইচ্ছা ভালো মন্দ প্রিমিয়াম কোয়ালিটির খাবার খেয়ে নিলাম, আর বাড়ি কি খাচ্ছে খোঁজ নিলাম না, এটা ইসলাম না। আমার পোশাকে থাকবে স্বাচ্ছন্দ্যতা, আমার পোশাকে থাকবে ভালো মানের পোশাক, আর আমার স্ত্রীর বেলা কোন রকম চলার মতো চলতে হয়, দিলাম দে, পড়বি তো পড়, না পড়বি তো না পার, এটাও ইসলাম। আপনি যদি তাকে অধিকারটুকু না দেন, ওই পরিবারে সে মাথা উঁচু করে বাঁচতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, এখানে আমি এই বিষয়টাকে একটু স্টপ করছি। আমরা যারা পুরুষ মানুষ, আমাদের জীবনের বাস্তবতাটা যদি তুলে না ধরি, তাহলে মা বোনদেরকে শিক্ষা জিনিসটা তুলে ধরা কঠিন হবে। এই জায়গাটা এখানে স্টপ করছি। আমরা যারা পুরুষ মানুষ, আমাদের জীবনের বাস্তবতাটা তুলে ধরা দরকার আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমরা যারা পুরুষ মানুষ, আল্লাহ দয়াময় আমাদের মেজাজকে এমন করে দিয়েছেন, পুরুষ মানুষ নিজে খুশি মনে সংসারের বোঝাটা মাথায় উঠিয়ে নেয়। বলুন তো, সংসার পরিচালনার বোঝা কার ঘাড়ে? পুরুষ মানুষের ঘাড়ে। হঠাৎ একটা বাবা মারা যাওয়ার পরে বাড়িতে একটা বোন বড় হয়ে গেল, বিবাহের বয়স হয়ে গেল, ছোট ছোট দুটো ভাই আছে, মা অসুস্থ, ওই বাড়ির বড় ছেলেটা পড়াশোনা ছেড়ে দিয়ে সংসারের হাল ধরে কি ধরে না? পুরুষ মানুষ সে তার জীবনের রক্ত পানি করে তার পরিবারকে খুশি রাখতে চায়। একজন পুরুষ মানুষ সে মরণের আগ মুহূর্ত পর্যন্ত তার পরিবারের মানুষ কিভাবে ভালো থাকবে সেই ভাবনা সে ভাবতে থাকে। আবার বাবা মা কিভাবে ভালো থাকবে, স্ত্রী কিভাবে সন্তুষ্ট থাকবে, ভাই বোন কিভাবে খুশি থাকবে, সোনার মানিক কলিজার টুকরা সন্তানদের ভবিষ্যৎ কিভাবে গড়ে উঠবে, এই চিন্তা একজন পুরুষ মানুষের মাথায় আছে না নেই? এই জন্য একটা পুরুষ মানুষকে জীবন যুদ্ধে কতটা কষ্ট করতে হয়। একজন পুরুষ মানুষের ঘাড়ে সংসারের বোঝা, এই সংসারের বোঝা বহন করতে গিয়ে রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করা, সিমেন্টের বস্তাগুলোকে একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলায় ওঠা, এটা কষ্ট বেশি না কম? বাড়িতে ফিরলে মনে হয় গেঞ্জি নিংড়ালে টপ টপ করে ঘাম বের হবে। একজন পুরুষ মানুষ পরিবারকে ভালো রাখার জন্য কখনো কৃষি কাজ, কখনো মাটি কোপানো কাজ, কখনো রাজমিস্ত্রি কাজ, কখনো ভোরের বেলা সবজির গাড়ি নিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া, কখনো কুয়াশা একটা বড় গাড়ি এসে চেপে দেয়, দেয় কি দেয় না, কখনো ঠান্ডায় পানিতে মাছ ধরা কাজ করা, পরিবার ছেড়ে, বাবা মা ছেড়ে, বিবি ছেড়ে, সোনা মানিক কলিজার টুকরা বাচ্চা ছেড়ে দূরে যেতে মন চায় না। কিন্তু পরিবার যাতে ভালো থাকে, একটা সময় দেশে কাজ না থাকলে একটা পুরুষ মানুষ বিদেশে চলে যায়, রাজ্যে কাজ না থাকলে ভিন্ন রাজ্যে চলে যায়, কেউ ফেরি করে, কেউ ভ্যান চালায়, কেউ গাড়ি চালায়, সারাদিন ঘুরে ঘুরে চেহারায় ক্লান্তির ছাপ, তারপরেও বাড়িতে ফিরে একটা ভাড়া বাড়িতে নিজে রান্না করে নিজে খেতে হয়। এই রকম বহু পুরুষ মানুষ তার পরিবারকে ভালো রাখার জন্য কঠোর পরিশ্রম করে কি করে না? করে কি করে না? সংসারের বোঝা হালকা না ভারী? হাকুদান শুধু ভারী না, অনেক ভারী। এত কষ্ট করার পরেও পুরুষ মানুষ পরিবারের মানুষের মন তোলা অতটা সহজ হয় না।
মা যদি বলে বাবা 200 টাকা দে না, জামাই বাড়ি যাব, অধিকার হাজারবার আছে, আছে না নেই? আসবে আলোচনা প্রসঙ্গে আবার বাবা মার যখন বিষয়টা আসবে পুরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। তো মা যদি বলে কচি 200 টাকা দে না বাবা, জামাই বাড়ি যাব, যদি আপনি দিতে পারেন তো ভালো। আপনি তো সংসার এখন হালটা ধরেছেন, বাবা মা খাটতে পারে না, তখন মারও মনে হবে ছেলে এখন বিবাহ করেছে, বউ চিনেছে, আর মাকে চিনতে পারছে না। বাবারা শরীর চলে না আগের মতো, ছেলেদের মেয়েদের মানুষ করার জন্য শরীরটা খেটে খেটে জর্জরিত, রোগে জর্জরিত। এখন যন্ত্রণা, ব্যথা, গ্যাসের ওষুধ লাগে, সুগারের ওষুধ লাগে। ছেলেটাকে দেখে বললো বাবা 200 টাকা দে না, ওষুধ কিনবো। দিতে পারলে ভালো, না দিতে পারলে আব্বাও মনে মনে কষ্ট পাবে, তোদের এত কষ্ট করে মানুষ করলাম আর 200 টাকা আমাকে দিতে পারছি না। তাহলে কার দিকে চেয়ে আছে? ওই পুরুষ গার্জেনটার দিকে। আজকে আমাদের যুবকদের যে অবস্থা কঠিন, এদের মাথায় সুন্নাহ ঢুকিনি, ইসলাম ঢুকিনি, কোরআনের আলো ঢুকিনি, সুন্দর আদর্শ ঢুকিনি, নবীর মহব্বত ঢুকিনি। এদের মাথায় নোংরা সমাজ থেকে ঢুকেছে ফেসবুক, ঢুকেছে ইউটিউব, ঢুকেছে নাটক, ঢুকেছে বেহায়াপনা, ঢুকেছে অশ্লীলতা, ঢুকেছে গেম খেলা। কতটা নিচে নামবে দেখবেন, ওই মানে কবরস্থানের পাঁচিলের পাশে বসে বলছে মার মার মার, বুঝতে পারছেন না? ওর মাথার ব্রেনের 12টা বেজে গেছে, বাড়িতে এসে বলছে নেশা ঢুকে গেছে মোবাইল, আব্বা আমার একটা মোবাইল দাও, আমার একটা মোবাইল। গেম খেলা মোবাইল মানে কমপক্ষে 20,000, যদি দিতে পারে তো ভালো, এত আব্বাটা সন্তানের কাছে তিতো হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? তিতো হয়ে যাবে। আমার আব্বা আমার ভালোবাসে না। মেয়েটার 2 মাসের টিউশনির পড়ার পয়সা বাকি, বারবার বলছে স্যার বলছে পড়াবো না, টাকাটা দেবে তো দাও, মান সম্মান লাগছে, না দেবে তো বলে দাও, আমি আর পড়বো না। সে একটা ঝাড়া মারে, আছে না নেই? আপনার স্ত্রী আপনার কাছে একটা জিনিস চাইলো, সময় মতো দিতে পারেন তো আপনার কপাল ভালো, না হলে দুঃখ আছে। মুখটা ছিল 2 কিলো হয়ে যাবে 4 কিলো, বুঝতে পারছেন না? একটা ঝাড়া মেরে বলে দেবে তোমার বাপ চাইলে হয়, তোমার মা চাইলে তোমার কাছে থাকে, তোমার ভাই বোন চাইলে তোমার কাছে থাকে, তখন না বলো না আমি যখন চাই তোমার কাছে থাকে না। জীবনে তোমার কাছে আমি সুখ বলে কিছু পেলাম না। সবাই তো এই মানুষটার কাছে চাইছেন, উনি কার কাছে চাইবে? তারপরেও কষ্ট পায় না। সন্তান কিভাবে ভালো থাকবে, স্ত্রী কিভাবে সুখে থাকবে, খুশি থাকবে, বাবা মা কিভাবে ভালো থাকবে, পরিবার কিভাবে ভালো থাকবে, এই বোঝাটা নিজের কাঁধে উঠিয়েছে না? ওটাইনি উঠিয়েছে না? আমি এখানে আরেকটু পয়েন্ট তুলে ধরি, আরেকটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সংসারের বোঝাটা আদিও হালকা নয়। একজন পুরুষ মানুষকে আল্লাহ দয়াময় এমন নিয়ামত করেছেন, সংসারের বোঝাটা কাঁধে উঠিয়ে নেয়। এই পুরুষ মানুষ সংসার ভালোভাবে যাতে চলে, একটু অর্থ ইনকাম যাতে ভালো হয়, একটা চাষে নেমে যায়। চাষবাস করতে গিয়ে কখনো চাষে লস হয় কি হয় না, কখনো দেখা যায় একটা ব্যবসা শুরু করলো, ব্যবসায় লস হয়। কখনো দেখা যায় একটা মানুষ সংসার চালাতে গিয়ে ঋণ করতে হয় কি হয় না, ঋণের বোঝা মাথায়, চাষে লস, ব্যবসায় লস। কখনো কখনো মনে হয় আর শরীরটা ভালো না, কাজে না গেলে ভালো হয়, কিন্তু কথা দেওয়া আছে তারা শুনবে না, কাজের সেটিং ঘটে যাবে, শরীরটা অসুস্থ, ওই অবস্থায় কাজে গেছে। কিছু নিষ্ঠুর মানুষ আছে, আল্লাহ তাদের টাকা দিয়েছে, তাদের ভিতরে মনুষ্যত্ব বেঁচে নেই। একজন মানুষকে কাজে নিলে মনে করে লোকটাকে কিনে নিয়েছি, 10 মিনিট বসতে দেয় না, হাজারো কষ্ট করে দিলে কিছু কিছু মানুষের মন ওঠে না, মনে মনে করে একই দিনে তার সব কাজ করে দিলে ভালো হয়। আজ দুপুরবেলা শরীরে কষ্ট হচ্ছে, সকালেই মনে হচ্ছিল কাজে যাব না, কিন্তু কথা দেওয়া ছিল মনে হয় 10 মিনিট বসে একসঙ্গে 6 জন কাজ করছে, একা তো বসতে পারে না, সারাদিন কষ্ট করা। ওই মানুষটা কত কষ্ট করে বাড়ি ফেরে, কখনো ঋণের বোঝা মাথায়, পরিবারকে ভালো রাখার জন্য কারুর কাছে টাকা ধার চেয়েছিল, সময় মতো দিতে পারে নাই বলে তখন ছোট বড় কথা বলেছে, সমাজের কাছে মাথা হ্যাট হয়ে গেছে, কিছু বলার নেই, পাওনাদার পাবে ওই জন্য চাইছে, দিতে পারি না, ডেট ফেল হয়েছে বলে ছোট বড় বলছে। যদিও ছোট বড় বলে, কিছু না বলার থাকলেও মনে কষ্ট থাকে কি থাকে না? কখন এরকম সিচুয়েশন হয়, কিছু কিছু মানুষ তাদের চেহারা চকচকে, পোশাক চকচকে, দেখে মনে হয় ফেরেশ ইমানদার, কিন্তু তাদের কর্মটা অত্যন্ত জঘন্য। মানুষকে কাজ করানোর পরে সময় মতো পেমেন্ট দেয় না, এই রকম কিছু জঘন্য মানসিকতার মানুষ আছে না নেই? ইসলামের শিক্ষা হলো, নবী আমার সোনার জবানে বলেন, ও
বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, একজন মজদুরের গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনাটা মিটিয়ে দাও। আল্লাহ নবীর কথা কত দামি, কেন আল্লাহ রাসূল এই কথা বলেছেন। একজন সন্তান বাড়ি থেকে কাজে বেরিয়ে যাচ্ছে, তার বাবার শরীরটা অসুস্থ, বাবাকে দেখে হৃদয়টা কেঁদে উঠেছে। বাবা বলল, সব ছেলেটাকে ডেকে বলল আমাকে ঔষধটা এনে দেবে, কিন্তু বলছে বাবা আজকে পেমেন্ট পাওয়ার দিন, আজকে যদি পেমেন্ট পাই তো ঔষধটা আপনার এনে দেবো। আপনি যে টাকাটা পাওনা টাকা কাজ করিয়ে তাকে দিলেন না, এই সন্তান কি বাবার সামনে ভালো মুখ নিয়ে দাঁড়াতে পারবে? পারবে? কারোর কাছ থেকে কত সন্তান অসুস্থ ছিল, বাবার মন মানিনি, আমাকে 2000 টাকা ধার দে না ভাই, শুক্রবারে পেমেন্ট পেলে দেবো। ওর কথা দিয়েছে, ওয়াদা করেছে শুক্রবারে তোকে দেবো। এই মানুষটা যে কাজ করিয়ে পেমেন্ট দিল না, এর কারণেই তো কোনো ওয়াদা খেলা হচ্ছে, এর কারণেই তো ছোট বড় কথা শুনতে হচ্ছে। কিছু কিছু জঘন্য মানুষ আছে, এই টাকা দেবো না, তোর কোন বাপ আছে ডেকে দিয়ে আয়। বাপের ঘরে আইন হচ্ছে নাকি? হক ফাঁকি দিয়ে, পাওনা টাকা না দিয়ে পৃথিবীর সব থেকে বেশি নেকি যদি অর্জন করেন, ওই পাওনাদারকে বুঝে না দেওয়া পর্যন্ত আপনার জন্য জান্নাতে যেতে পারবেন না। কিছু কিছু মানুষ আছে অভ্যাস খারাপ, কাজ করাবে, কাছে টাকা আছে চাইলে দিতে পারে, কিন্তু গরিবকে হ্যারাসমেন্ট করবে, আছে না নেই? তাহলে সেই টেনশনটা কার মাথায়? পুরুষ মানুষের মাথায়। এখন এই পুরুষ মানুষটা যখন বাড়ি আসবে, এই যে মানসিক চাপ, কখনো ঋণের বোঝা, কখনো ব্যবসায় লস, কখনো অসুস্থ শরীর, কখনো ক্লান্ত শরীর, সারাদিন রোদে পুড়ে ঠান্ডায় বর্ষায়, কখনো ঘুম কম, অক্লান্ত পরিশ্রম, বাড়ি আসার পরে ইসলাম বলছে বাড়িতে এসে আপনার স্ত্রীকে যা ইচ্ছা তাই বলবেন, গালাগালি করবেন, বাপ তুলে মা তুলে গোষ্ঠী তুলে, কিছু হলে হাত তুলবেন, এটাও ইসলাম না। এখানে আপনাকে সবর করতে হবে, কি করতে হবে? নিজেকে কন্ট্রোল করতে হবে। তারপরেও একটা পুরুষ মানুষ যে সিচুয়েশন থেকে তার জীবন অতিবাহিত হয়, কখনো কখনো আনব্যালেন্স হয়ে যাবার সম্ভাবনা আছে না? যদি আনব্যালেন্স হয়ে যায়, যদি, স্ত্রীর উচিত কি? সহ্য করা না ঝগড়া করা? স্ত্রীর উচিত কি? সহ্য করা। এই জায়গাটা আমাদের ইসলামের শিক্ষাটার পর উচিত ছিল স্বামীর সহ্য করা। তারপরে যে মানুষটা যে সিচুয়েশন থেকে যায়, পরিবারের মানুষের জন্য যা করে, এটা তো পরিবারের মানুষের বোঝা দরকার, কিন্তু পুরুষ মানুষকে বুঝতে চায় না। যদি আনব্যালেন্স হয়ে যায়, উচিত ছিল স্ত্রীর সহ্য করা। কিন্তু আমাদের ঘরের কিছু মায়েরা, মেয়েরা, বৌমায়েরা আছে বিষাক্ত সাপের থেকে ভয়ঙ্কর। একটা কথা বলার সাথে সাথে উল্টে 4টে কথা বলবে। একটা কথা বললে, আর একবার যদি তর্ক শুরু করেছে, মুখ চালানো শুরু করেছে, তার বাবায় বন্ধ করে। আর ওই কষ্ট করে মানুষটা বাড়ি আসলো, গেঞ্জি নিংড়ালে ঘাম বের হবে, কত কষ্ট, শরীরটা অসুস্থ, দিনের বোঝা মাথায়, কত ছোট বড় মানুষ কথা বলে, পরিবারকে ভালো রাখার জন্য নিজের রক্ত পানি করে দিচ্ছে। ওই মানুষটা বাড়ি আসার পরে দেখবেন ওই মুহূর্তে যত অভিযোগের ক্যাসেট চালু করবে। বাবা কি বলেছে, মানে শ্বশুর কি বলেছে, শাশুড়ি কি বলেছে, যা কি বলেছে, ননদ কি বলেছে, ওই যে ক্যাসেট চালু করবে, ক্যাসেট আর বন্ধ হবে না। আচ্ছা বলুন, ওই সিচুয়েশনে যদি তর্কের উপরে তর্ক, একটা কথা বললে 4টে বলে, আর অভিযোগের ক্যাসেটটা যদি ওই সময় চালু করে, পুরুষ মানুষের কন্ট্রোল থাকবে? ঝগড়া হবে, মারামারি হবে, অশান্তি হবে, আর তখন বলবে হুজুর আমার স্বামী ভালোবাসেন, একটা তাবিজ দেন তো। কিছু কিছু মায়েদের বদ অভ্যাস, ক্যাসেটটা চালাবে ঠিক বাড়ি আসলে। কেন? কেন? 1000বার আপনার স্বামীকে বলার অধিকার আছে। পারিবারিক জীবনে সুবিধা অসুবিধা হলে আপনার স্বামীকে আপনি বলবেন, সময় আছে। আপনার স্বামীকে 1000বার বলবেন, সময় বুঝে। ওই সময় আসলো, ওই সময়টা কথা বলার সময় হলো। আচ্ছা বলুন, এই রকম আদর্শ নিয়ে যদি আমরা চলি, এসি চালিয়ে দিয়ে, সোনার অলংকার মাথার চুল থেকে পাত তলা পর্যন্ত সাজিয়ে দিয়ে, পৃথিবীর দামি পোশাক পরে, আর বিশ্বের সুন্দরীকে বিবাহ করে শান্তি পাওয়া সম্ভব? শান্তি পাওয়া সম্ভব না। ছেলে মেয়ে যদি পারিবারিক জীবনে সুখে না থাকে, বাবা মার মনেও শান্তি থাকে না। আমি বাবা মার কথা আসবো ইনশাল্লাহ, ধৈর্য ধারণ করতে হবে। আমি ধারাবাহিকভাবে যেটা সাজিয়ে সাজিয়ে যাচ্ছি, আর একটু যেতে দেন, সব আলোচনা আসবে ইনশাআল্লাহ। ও
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আরেকটু ক্লিয়ার করলে সহজে বুঝে আসবে। এখানে আমাদের নবীর জীবনী থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ পাক কোরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে জানিয়ে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলেন, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার নবী জীবনে বিল্ডিং বানাখানা ছিল না। তিনি যদি মনে করতেন সোনার ইট দিয়ে বিল্ডিং বানাতে পারতেন। আল্লাহ নবী দুনিয়ার ভোগ বিলাস পছন্দ করেন নাই, অভাবে দিন অতিবাহিত করতেন। তথাপিও বিশ্বের মানুষকে দাম্পত্য জীবনে কিভাবে শান্তি পেতে হয়, শান্তি জীবন যাপন করতে হয়, সে আদর্শ শিক্ষা আমার আল্লাহ আমার রাসূলুল্লাহ জীবনে রেখেছেন না রাখেন নাই? নবী আমার যখন কলেমার বাণী নিয়ে তায়েফের মানুষের কাছে যেতেন, আল্লাহ নবী যখন কলেমার প্রচার করতেন, আমার নবী এই কলেমার প্রচার করার কারণে নবীর জীবনে ঘাত প্রতিঘাত ছিল কি ছিল না? প্রাথমিক জীবনে ঘাত প্রতিঘাতটা বেশি ছিল। মক্কায় 13 বছর আল্লাহ নবী কলেমার বাণী প্রচার করেছেন। আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কিছু মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, কিছু কাফেররা আমার নবীর বিরোধী হয়ে গেল। আমার নবীকে তারা পাগল বলে গালি দেয়, আমার নবীকে তারা জাদুকর বলে গালি দেয়, আমার নবীকে তারা নির্বংশ বলে কষ্ট দিয়েছে। আল্লাহ আমাদের প্রিয় নবীকে 3টে পুত্র সন্তান দান করেছিলেন। আমার রাসূলুল্লাহর বড় ছেলে তার নাম হলো হযরত কাসিম রাদিয়াল্লাহু আনহু। আমার নবীর দ্বিতীয় পুত্র যার নাম হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আরো 2টো বনাম ছিল তাহির তৈয়ব। আল্লাহ নবীর ছোট পুত্র যার নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। এই 3টে ছেলে সন্তানকে আল্লাহ পাক ছোট অবস্থায় ডেকে নিয়েছিলেন। আমার রাসূলুল্লাহর কলিজার টুকরা সন্তান পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন, বাবা হিসাবে কষ্ট হবে কি হবে না? চোখের পানি ফেলে কাঁদেন, দুঃখে মনটা ভরা। আর কাফেররা বলে নির্বংশ। আমার আল্লাহ সূরাতুল কাউসার নাজিল করে আমার রাসূলকে সান্ত্বনা দিয়েছিলেন। আমার নবী এত কষ্ট, কাফেরদের ছোট বড় কথা বলা, কাফেরদের অপমান সহ্য করে, কাফেরদের ষড়যন্ত্রের শিকার হয়ে কখনো পাথর ছুঁড়ে মারে, কখনো আমার রাসূলুল্লাহর সাহাবাদের উপরে জুলুম অত্যাচারের রোলার চড়ে। এই দুঃখ ভরা মন নিয়ে আল্লাহ নবী যখন ঘরে ফিরতেন, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকের ধারে দাঁড়িয়ে সালাম দিতেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সালামের জবাব দিয়ে সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন। আল্লাহ নবীকে ঘরের ভিতরে সম্মান করে নিয়ে যেতেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করতেন, ও হযরত খাদিজা, কি মাঝরাত, কি সন্ধ্যা রাত, কি গভীর রাত যখন আমি আসি, আপনাকে তো দ্বিতীয়বার ডাকতে হয় না। আপনি যেন মনে হয় দরজার ধারে দাঁড়িয়ে থাকেন। আপনি কি রাতের বেলা ঘুমান না? আম্মা জানের চোখের কোণা থেকে পানির টুসা গড়িয়ে পড়তো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা। আপনি যখন বাড়িতে বেরিয়ে যান, আমি খাদিজা সব সময় চিন্তা করে আল্লাহ রাসূল কেমন আছেন, আল্লাহ রাসূলের দুশমনে ভরা, না জানি কেউ কোনো ক্ষতি করে দেয় কিনা, আমার নবী কখন বাড়ি ফিরবেন। খেতে বসি আপনার কথা মনে পড়ে যায়, আল্লাহর হাবিব এখনো খায় নাই, আমি কি করে একা খাবো। ঘুমাতে গেলে আপনার কথা মনে পড়ে যায়, আল্লাহর হাবিব এখনো ঘুমায় নাই, আমি কি করে ঘুমাবো। আপনার জন্য দরজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি। আম্মা জান আল্লাহ নবীর হাত ধরে ঘরে নিয়ে যেতেন, আল্লাহ রাসূলের খেদমতে পানি দিতেন। চেহারা মলিন দেখলে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি হয়েছে আপনার? কি আপনার মনে কষ্ট দিয়েছে? কি আপনাকে ছোট বড় বলেছে? আল্লাহ নবীকে ঘরে নিয়ে গিয়ে এমন সান্ত্বনা দিতেন, নবী আমার সারা দিনের জমে থাকা কষ্টটা মানসিক ভাবে তিনি হালকা হয়ে যেতেন।
জোরে বলেন না, নারাই দেখবে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এমন আদর্শ নিয়ে, মিষ্টি মুখ নিয়ে, আদব নিয়ে আল্লাহ রসুলের সামনে দাঁড়াতেন, দরজা খুলে দিয়ে আল্লাহ রসুলকে হাত ধরে বসেন, পানি পান করেন। কি হয়েছে আপনার, কে কষ্ট দিয়েছে? আল্লাহ রসুল বলেন, আমি দুঃখ কষ্ট বেদনা নিয়ে ঘরে ফিরলে খাদিজার ব্যবহারে আমার কষ্টগুলো সব হালকা হয়ে যায়। ধরে বলুন, আমার মায়েদের উচিত আল্লাহর কোরআনের আয়াতের শিক্ষা নেওয়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। একটা স্বামী যদি বাড়ি আসে, আসার পরে যদি একটু ঠান্ডা পানি নিয়ে আসেন, বসেন, পানি খান, দুটো মিষ্টি কথা বলে, এইবারে অভিযোগ পরে বলবেন। কি গো, অভিযোগ পরে বলবেন? এই মানুষটা ওই স্ত্রীকে গালি দেওয়ার কোনো মানসিকতা আসতে পারবে? নিজের কাছে নিজে লজ্জিত হয়ে যাবে না? তার মারতে পারবে? কষ্ট করে বাড়ি আসলে, আগের দিনে পরিবেশ ছিল, আগের দিনে পরিবেশ ছিল, বাড়ি আসার আগে থেকে ভয় করতো, এসে যদি এক ডাকে না পায়। হাত পাকা ছিল না, কি ছিল? হাত পাকা, হাত পাকা দিয়ে হাওয়া করতো, সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি দিত। যদি রাগের মাথা দুটো কথাও বলতো, একটা কথার উত্তর দিত না। কি হালাতে আছে, বাইরে থেকে কষ্ট করে এসেছে, দুটো বকে স্বামী বপুক। ছিল কি ছিল না মায়েদের মধ্যে? আর এখন পয়জা, বিষাক্ত সাপের থেকে ভয়ঙ্কর এমন এক জিনিস ঘরে উঠেছে, ওরে বাবা, তাবিজ পুঁতেও কাজ হবে না, পুরো ঘরের পরিবারের পবিত্রতাই নষ্ট করে দিয়েছে। ঝগড়া 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 হলো তখন মারামারি, আবার মারামারি হলো তো হতো ঘরের ভিতরে, সেটা আবার জানা যায় না, আবার রাগ করে বাপের বাড়ি। ঠিক বলছি না ভুল বলছি? আমার মায়েরা পারে না তা না, এখন অভ্যাস কি মোবাইল, মোবাইলে ডুবে আছে। এসে যদি কষ্ট করে বলে একটু পানি দাও না, সংসারে এসে শান্তি বলে কিছু পেলাম না। দেখতে পাচ্ছ পানিটা নিয়ে খেতে পারো না, আমি উঠে গিয়ে আবার পানি দেবো? আর নিয়ে খাও না, সবসময় পানি পানি করো কেন? আর ঝাড়া মেরে দিলে, বুঝতে পারছেন না? বাড়িতে কষ্ট করে আসলো, ওই পাশের বাড়ি জায়ের সঙ্গে গল্পে মেতে আছে। কেন? সারাদিন বাড়ি ছিল, তখন কি 2 মিনিট বসতে পারতেন? বাড়ি আসার সময় গল্প করতে যেতে হলো। আর বাড়ি আসবে, মুখটা সব ভার করে রাখবে, বুঝতে পারছেন না? চেহারার দিকে দেখা যাবে না। তাবিজখানা যাচ্ছে, হুজুর স্বামী ভালোবাসেন, একটু তাবিজ দেন তো। মামার মায়েরা, আমাদের ঘরের মেয়েরা, বউ মায়েরা স্বামীর সঙ্গে আচরণ করতে পারে না এরকম না, যোগ্যতা আছে, কিন্তু জায়গা মতো করবে না। কেনাকাটা করতে যাবে, সুন্দর করে সাজসজ্জা করবে। একটা ব্র্যান্ডেড দোকানে দেখবেন ভিড় স্বাভাবিক বেশি হয়, সেখানে গিয়ে এত নম্র ভদ্রভাবে স্টাইল মেরে কথা বলবে, দোকানদার 8-10টা খরিদ্দার ভিড় দেখে মনে হবে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। 2-4 জন পুরুষ ওই স্ত্রীর জ্বালা জর্জরিত, ওরা মনে মনে করবে মেয়েটা এত নম্র ভদ্র শিক্ষিতা মিষ্টি কথা বলছে, মনে হয় খুব সম্ভ্রান্ত পরিবারে, যে কে বিয়ে করেছে অনেক সুখে আছে, মনে মনে করবে। ওটা তো বাইরের চরিত্র। দোকানদারের সঙ্গে ভদ্র কথা বলবে, আর স্বামী যখন বাড়ি আসবে বিষাক্ত সাপের মতো রুখে দাঁড়াবে, তর্কের উপরে তর্ক করবে, আর অভিযোগের ক্যাসেট চালাবে। মায়েদের বলবো, শান্তির তাবিজ হলো রাসূলুল্লাহর আদর্শ মেনে নেওয়ার ভিতরে শান্তি। ইসলামের একটা অর্থ হলো শান্তি। ইসলাম যে শান্তির পথ দেখিয়েছে, কুড়ে ঘরে তালপাতার ছাউনির নিচে ডাল ভাত খেয়েও শান্তিতে জীবন যাপন করা সম্ভব। শান্তির চাবিকাঠি অনেক সোনার অলংকার না, শান্তির চাবিকাঠি বিল্ডিং আর বালাখানা না, শান্তির চাবিকাঠি সুন্দর চেহারা না, শান্তির চাবিকাঠি হলো উত্তম আদর্শ, ইসলামের শিক্ষা। কথা ঠিক না বেঠিক? আজকে ঘরগুলোর বাইরে থেকে চকচক করলে ভিতরের পরিবেশে সেই শান্তি আছে কি গো? আমি মায়েদেরকে বলি, আপনারা আমার মা। আমি রবিউল ইসলাম একটা মায়ের গর্বে ছিলাম। আঘাত দেবো আমি বিশ্বাসী না, বিশ্বাস করুন। কাউকে ছোট করা, আক্রমণ করা এই ইসলামের শিক্ষা না। আমি বলবো, এখান থেকে শিক্ষা নেন, এখান থেকে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন, আপনার স্বামীর ভালোবাসার জন্য তাবিজ লাগবে না, মুখ তর্ক করাটা বন্ধ করে দেন। বাড়ি যখন আসবে একটু ভালো আচরণ করেন, দেখবেন ইনশাল্লাহ একটা স্বামী তার মন গলে যাবে না কি গো? আমি কাউকে ছোট করছি না। এখানে যদি একজন মানে কোনো ব্যবসায়ী মানুষ আসে, যারা এসি রুমে বসে ঘুষ খায়, ওর থেকে হালাল রুজি উপার্জন করার জন্য যে দুটো মাল নিয়ে গ্রামে ঘোরে, ওর সম্মান আল্লাহর কাছে বেশি। সেও যদি বলে 1 গ্লাস পানি দাও না, তো গ্লাসটা 3 বার ধুয়ে দেবে। তার প্রয়োজন হলে প্রতীক পানি পান করা আমি মানা করছি না। আপনি মহিলা মানুষ, আপনি একটা ছেলের হাতে পাঠান আলাদা কথা, কিন্তু একজন বাইরের কেউ এসে পানি চাইলে কাঁচের গ্লাস ধুয়ে যেভাবে যত্ন করে দেয়, স্বামী কষ্ট করে বাড়ি আসলে সেই আদর করে সেই পানিটা ধরে না।
পারে না, না যোগ্যতা নেই না, কিন্তু সময় মতো করবে না। সাজসজ্জা যদি করতে হয় মার্কেটিং করতে যাবার সময় নয়, পরপুরুষকে দেখানোর জন্য নয়। উত্তম আচরণ যদি করতে হয় ওই পরপুরুষের সঙ্গে নয়। একটা মহিলা কোনো প্রয়োজনে রাস্তায় বেরিয়েছে, কোনো পুরুষ পরপুরুষ যদি তার সঙ্গে কোনো প্রয়োজনে কথা বলে, ইসলাম বলছে ওখানে কর্কশ ভাষায় কথা বলো, গম্ভীর আওয়াজে প্রয়োজনে জবাব দাও। ওখানে যদি তুমি মিষ্টি সুর করো, নরম ব্যবহার করো, তোমার সৌন্দর্য প্রকাশ করো, তখন অনেক সময় এটা বেলাইন হয়ে যায় কি যায় না? যায় না। আচরণটা যদি করতে হয় স্বামীর সঙ্গে নরম আচরণ করো, সাজসজ্জা করতে হয় স্বামীর জন্য করো, সবটা উল্টে ফেলেছি। সাজসজ্জা করবে বাজার করতে যাওয়ার সময়, সাজসজ্জা করবে বিয়ে বাড়ি যাওয়ার সময়, পরপুরুষ দেখবে, বুঝতে পারছেন না, বিবাহের অনুষ্ঠান। উত্তম আচরণ করবে রাস্তায় বাসে বসে আরেকটা মানুষের সঙ্গে গল্প করার সময়। আর স্বামী বাড়ি আসলে দেখবেন ওই গায়ে ঘামের দুর্গন্ধ, কোনো সাজসজ্জা নেই, আর যত পুরনো রংচটা জামা আছে ওগুলো পরে স্বামীর কাছে নিয়ে ক্যাসেট নিয়ে হাজির হবে। সংসারের তাবিজ আনতে যাচ্ছে শান্তি। আমার কথা কি কষ্ট পাচ্ছেন নাকি? আপনার আচরণ ভালো হবে, চাউনি ভঙ্গি ভালো হবে, সাজসজ্জা ভালো হবে, পোশাক ভালো হবে। আপনার স্বামী বাড়ি আসলে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যে সম্মান করে নিয়ে পাশে বসাতেন, যতই রেগে থাক, যতই মন খারাপ থাক, এক গ্লাস পানি দিয়ে যদি চেহারার দিকে তাকে কি হয়েছে, আগেকার মায়েরা জিজ্ঞাসা করতো মন খারাপ কেন? চিন্তা করো না, আল্লাহ চায় তো ঠিক হয়ে যাবে। কষ্ট হচ্ছে, কদিন হচ্ছে, এখন কৈফিয়তের উপরে কৈফিয়ত। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বুঝ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন নাকি? কি গো, কষ্ট পাচ্ছেন? আমার আলোচনা শেষ হয়নি, আমি আগে বাড়াবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আমাদের সুখে শান্তিতে থাকতে গেলে একটা পরিবারের বাইরে চকচক করলে শান্তি হয় না, আমাদের আচরণকেও ইসলামের আলো আলোকিত করতে হবে। ঠিক বলছি না? বলছি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইসলাম যদি আমরা মেনে না চলে, আমাদের জীবনে টাকা পয়সা থাক, বিল্ডিং বালাখানা থাক, প্রিমিয়াম গাড়ি থাক, আর চাকরি থাক, দুনিয়াও শান্তি সম্ভব নয়, কবরও শান্তি সম্ভব নয়, আখিরাতেও শান্তি সম্ভব নয়। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি তোমরা আমারই ইবাদত করো, এটাই তোমাদের জন্য সোজা রাস্তা। আল্লাহর ইবাদত করার অর্থই তো হলো আল্লাহর কথা মতো আর আমাদের নবীর কথা মতো জীবন যাপন করা। একটা মানুষ যদি আল্লাহ এবং রাসূলের দেখিয়ে দেওয়া পথ অনুসন্ধান করে, অনুসরণ করে, তার জীবনে শান্তি কায়েম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দিনে আর একটা কঠিন রোগ হলো, সন্তান তার বাবা মার পিছনে খরচা করবে, সন্তান তার বাবা মাকে খেদমত করবে, সন্তান তার বাবা মার হক আদায় করবে। আমাদের ঘরের কিছু মায়ের আর বিষাক্ত বউ মায়েরা আছে, এটা মেনে নিতে পারছে না। কি করছে? এটা মেনে নিতে পারছে না। আজকে ছেলেগুলো সেই রকম মানে মিশে মিশে বিয়াদব হয়ে গেছে, বুঝতে পারছেন না? এখন বিয়ে করার পরে কিছুটা মাইন্ড চেঞ্জ হয়েছে, কিছুটা মাইন্ড চেঞ্জ হয়েছে। একজন বাবা তিনটে চারটে সন্তানকে মানুষ করেছে বোঝা মনে করিনি, আর তিনটে চারটে সন্তান মিলে আর তিন চারজন বৌমা মিলে ওই বুড়ো মানুষটা এক মুঠো ভাত খায়, বুড়ি মাটা এক মুঠো ভাত খায়, ওটা তোমাদের তিনজন ছজনের কাছে বোঝা হয়ে গেল। এখন ছেলেটা বার মেরে মেরে ঘোরে, আব্বা 200 টাকা চাইবে, টাকা যদি চায় আব্বা সামনে যায় না, বার মেরে মেরে ঘোরে। মা যদি টাকা চায় বার মেরে সাইড থেকে যায়। বরকতের তাবিজ আনতেছে, হুজুর হাতে পয়সা থাকে নাকি তাবিজ দেন তো। আব্বার হক ফাঁকি দিয়ে, মায়ের হক ফাঁকি দিয়ে বরকতের তাবিজ আনতে যাচ্ছে। যদি বলে বাবা দে না, কোচি আমার শরীর টানে না। ঘ্যান করো না তো, সবসময় টাকা টাকা করো না, মনমতি ভালো না। তুমি আমার জন্য কি করেছো? এখন কিছু ছেলেপুলের ভাষা কি, তুমি আমার জন্য কি করেছো? তোমার বাবা আর তোমার মা তোমার জন্য যা করেছে, তোমার গায়ের খুন বিক্রি করে দিল, ঋণ শোধ হবে না। তোমার গায়ের চামড়াটা ছিলে তাদের জুতা বানিয়ে দিল, ঋণ শোধ হবে না। এখন বলছে আমার জন্য কি করেছে? না ও হিসাব করেছে, না ওর স্ত্রী হিসাব করেছে। এখন বলছে বাপ মাকে তুমি কেন দেবে? বুঝতে পারছেন না? জুমা 8 দিন এসে বলছে বাপ মাকে তুমি কেন দেবে? কষ্ট পাচ্ছেন নাকি? আমি আলোচনা ক্লিয়ার করি, প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ। আমি মেপে কথা বলি, আলোচনাটা ক্লিয়ার করি, কাউকে আঘাত দেবো না, আমি বাস্তবতা তুলে ধরছি। কেউ এরকম আছে না? নেই?
আছে না? যে তুমি বাপ মাকে অত টাকা কেন দেবে? তোমার ভবিষ্যৎ, তোমার ভবিষ্যৎ কি হবে? আরে ভবিষ্যৎ বুঝতে পারছেন না? মাথা ঢোকা, তোমার ভবিষ্যৎ কি হবে? এখন ছেলেটা বলছে তাই তো, তুমি আমার জন্য কি করেছো? একটা জিনিস হিসাব দিই, হিসাব অনেক দেওয়া যাবে, আমি হিসাব করে চলি তো, হিসাব করে কথা বলি। একটা বাবা আর মা একটা সন্তানের জন্য কি করেছে একটা হিসাব দিচ্ছি, আরো হিসাব করবেন লজ্জিত বেশি হবে। যারা সন্তান বাবা মাকে অবহেলা করেন, বাবা মার থেকে মুখ ফিরিয়ে আছেন, বাবা মার পিছনে খরচা করতে গেলে বুক ফেটে যায় আর নাকে কাঁদবেন, বরকত হয় না, তারা একটু মন খুলে শুনে নেন। সম্মানিত ভাইরা, আজকে যা জিনিসপত্রের দাম, একটা মানুষের 3 বেলা খাবার 100 টাকায় হবে? 100 টাকায় গোশ মাছ ভালো মন্দ ওটা হবে না। বেঁচে থাকার মতো যদি ডাল ভাত খায় 33 টাকা প্লাস কি 100 টাকা বেঁচে থাকার মতো। একটা ক্যাডবেরির দাম 50 টাকা, 10 টাকা দিলে বলে কি হবে, ছুঁড়ে ফেলে দেয়, দেয় কি দেয় না? তাহলে শুধু বেঁচে থাকার মতো খাবারের হিসাব করেন, মাসে 3000 হলে পার ডে 100, 12 মাসে 36,000। 20 বছর বয়স না হওয়া পর্যন্ত ছেলে হোক আর মেয়ে হোক, তাদের ইনকাম কামাই বাবা মা খাবার আশা করে না। 36কে 20 দিয়ে গুণ করেন, 7,20,000। কত টাকা? শুধু বেঁচে থাকার মতো যদি খাবার খায় তো 7,20,000 টাকা খেয়ে হজম করে বসে আছে। গোশ মাছ, জামা কাপড়, ডক্টর খরচা, স্কুলের পড়াশোনা, এক একটা বাচ্চার পিছনে সাদামাটা ভাবে যদি মাধ্যমিক পাশও করায়, একটু মানে কোনো রকম ভাবে মধ্যবিত্তরা যেভাবে চলে যদি চালায়, ভোগ বিলাস বাদ দিয়ে 15 লক্ষ টাকার নিচে আসবে না। কি গো? আর যদি যারা ভালো লেখাপড়া শিখিয়ে মিশনে পড়িয়েছে, ভোগ বিলাস করেছে, রিল্যাক্স করেছে, তাদের 30-40 লাখ পার হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এই 3টে সন্তানকে মানুষ করলে একজন বাবা 3-15-45 লক্ষ টাকা, ওই বাবাটা তো কোনোদিন বোঝা মনে করেনি। তোমার জন্য তোমার বাবা রক্ত পানি করেছে, তোমার জন্য বিদেশের মাটিতে পড়ে থেকেছে, তোমার জন্য ফেরি করেছে, তোমার জন্য টানা রোদে 6 ঘন্টা লোকের বাড়ি গিয়ে মাটি কুপিয়েছে, ঘরে ফিরেছে চেহারায় ক্লান্তি, চেহারাটা রোদে পুড়ে কালো হয়ে আছে, পেটে ক্ষুধা। বাড়িতে এসে দেখলো তখন তো মোবাইল ছিল না, ওই বাচ্চাটা অসুস্থ, স্ত্রী হসপিটালে নিয়ে গেছে, গোসল করার কথা ভুলে গেল, খাবার কথা ভুলে গেল, সারাদিনের ক্লান্তি মনে করছিল বিছানায় গিয়ে একটু কাত হবো, সব ভুলে গেল। সন্তানের জন্য পাগল হয়ে হসপিটালে ছুটলো। মা রাত 2টার সময় সন্তানকে কোলের উপরে নিয়ে কাঁদছে আর চোখের পানি ফেলছে, আল্লাহ আমার বাচ্চাকে সুস্থ করে দেন, 2টো রোজা রাখবো। আর আব্বাটা ওই গাছের তলায়, কি ঠান্ডা, কি বর্ষা, কি বিদ্যুৎ চমকায়, কি মেঘের গর্জন ডাকে, বসার কামড়ে পাগলের মতো বসে বসে রাতটা কাটিয়েছে না কাটায়নি? কাটিয়েছে না কাটায়নি? কাটায়নি। বাচ্চাটা বলেছিল বাবা আমি আপেল খাবো। গরিব কষ্ট করে সংসার চলতো, 2 কিলো আপেল কিনে খাবার মতো পয়সা ছিল না। আমার সন্তান আপেল খাবে বলেছে, 30 টাকা দিয়ে আপেলটা কিনে তার হাতে দিয়েছে, নিজে খাইনি। বাবা বলেছে আব্বা ঈদের সময় নতুন জামা কই, আমি কেমন বাবা আমার সন্তানকে জামা দিতে পারবো না। অন্যের কাছে গিয়ে ছোট হয়ে বলছে ভাই আমাকে 2 জোড়া জামা ধার দে না ভাই। তোমার জন্য তোমার বাবা অন্যের কাছে ছোট হয়েছিল, তোমার বাবা। যখন তুমি বলেছিলে আব্বা গোস্ত খাবো, মাছ খাবো, বাবা হিসাবে লজ্জিত হয়ে গিয়ে আমি আমার সন্তানকে গোস্ত খেতে দিতে পারবো না, তোমার বাবা তোমার জন্য ধার করে গোস্ত কিনে এনে বাড়ি এনেছিল। এক একটা বাচ্চার পিছনে কমপক্ষে 20 বছরে 15 লক্ষ টাকার মতো খরচা করে, লেখাপড়া, পোশাক, চিকিৎসা আর খাবার মিলে। 3টে বাচ্চাকে ওই ভ্যান চালিয়ে, গাড়ি চালিয়ে, মাটি কুপিয়ে, সবজি ব্যবসা করে, রাজমিস্ত্রি করে, জোগাড়ে করে, ফেরি করে, অন্যের কোম্পানিতে কাজ করে 3 জনকে একজন মানুষ মানুষ করলো, বোঝা মনে হলো না? 3টে বডি বিল্ডারের মতো ঘুরছো, 3 জনের কাছে বোঝা হয়ে যাচ্ছে। নির্লজ্জ অপদার্থ সন্তান। আমার মাঝে মাঝে মনে হয় পৃথিবীর কোনো মার্কেটে যদি লজ্জা শরম কিনতে পাওয়া যেত, এখনকার কিছু আপডেট ছেলে মেয়ে আর বৌমাদের লজ্জা শরম কিনে দিতাম, তোদের কাছে রাখ, তোদের কাছে রাখ একটু তোরা। বৌমারা ঠেলাঠেলি করছে, ও দেখেন আমি দেখবো কেন? ছেলেদের মধ্যে ঠেলাঠেলি হচ্ছে, ও দেয় না আমি দেবো কেন? তোমার যদি ভাই না থাকতো তুমি দেখতে না? যে দেখে না তার ব্যাপার, তুমি কেন হিসাবে যাচ্ছ? তোমার বাবা মা, ওখানে কোনো হিসাব হবে না। বাবা মা বেইনসাফি করলে বাবা মা জবাব দেবে। ঠিক বলছি না ভুল বলছি? আজকে সেই বাবা 200 টাকা চাওয়ার অধিকার আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? তোমার জন্য যা করেছে 20 বছর ধরে, নিজে ক্ষুধায় থেকেছে, তোমাকে ক্ষুধায় রাখিনি। নিজে পুরনো পোশাক পরিয়ে দিয়ে গেছে, তোমাকে পুরনো পোশাক পরাইনি। নিজের আপেল খাইনি, তোমাকে খাইয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? 200 টাকা চাইলে বৌমার বুক ফেটে যাচ্ছে। ছেলে 200 টাকা চেয়েছে ছেলের কাছে, বৌমা ম্যাজিক দেখাচ্ছে। এই যে ম্যাজিক ম্যান দেখবেন না, কাগজের ফুলে খেলা দেখায়,
আর একটু ঠাকুর দেন না, কাল টানলে কালার পাল্টায়, মুখটা ছিল 2 কিলো হয়ে যাবে 4 কিলো। ঝাড়া মারছে, বাপকে টাকা দিচ্ছ, মাকে টাকা দিচ্ছে, এমন ভাব দেখাচ্ছে বাপের বাড়ির থেকে এনে দিচ্ছে, 200 টাকাই তো দিল। ওই তোমার শালি আর ভাড়া ভাই আসলো, তখন 1500 টাকা বাজার করে খাওয়ালো, কখন তো তোমার বুক ফাটিনি? ওই শ্বশুর আর শাশুড়ি আসলো 2000 টাকার বাজার করলো, তখন তো তোমার বুক ফাটিনি? তার বাবাকে 200 টাকা দিলে বুক ফেটে যায়, বাপের বাড়ির থেকে এনে দিচ্ছ নাকি? এখন ছেলেগুলো দুর্বল, মানে বৌমারও অধিকার ফলাচ্ছে, তুমি দিতে পারবে না, তুমি কেন দেবে, তুমি একা কেন দেবে? ছেলেগুলো দুর্বল হয়ে পড়েছে, 200 টাকাই তো দেবো, যদি লুকিয়ে দেয় স্ত্রীকে মনে করবে 2000 দিয়েছে, যদি লুকিয়ে দেয় ওর থেকে বাবা হাত করে দেয়, ঝাড়াটা একটু ঝাঁকিটা আস্তে করে মারবে, বুঝতে পারছেন না? ঝগড়াটা একটু কম হবার সম্ভাবনা আছে, মুখের দিকে আর দেখা যাবে না। তো রাতের বেলা ছেলেটা এখন দুর্বল অসহায়, স্ত্রীকে বলতে দেখো আব্বা না 200 টাকা চাইছিল, ওষুধ পাল্লা নেই, দিও খুলি। বৌমাটা হাতে টাকা ধরে সকালবেলা মনে করছে বুড়োটা না মরা পর্যন্ত শান্তি নেই, টাকা 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 আছে না নেই? আমি সবাইকে এক পাল্লা তুলছি না, এরকম পরিবেশ আর সংসারে ঘটছে না, ঘটে না? উপর থেকে চকচক করলে কি হবে বাবা? গ্রানাইট টাইলস মার্বেল দিয়ে ঝকঝকে করলে কি হবে? বাড়িগুলো ভোগবিলাস দালান কোটা বানালে কি হবে? ভিতরে মানুষের ভিতরে ইসলামিক আদর্শটা নেই, প্রকৃত শান্তি নেই। কি কঠিন এক পরিবেশ। ভাবতে পারেন একটা জিনিস সোজা ভাষায় হিসাব মেলায়, 1000 বার তার বাবা তার কাছে চাওয়ার অধিকার রাখে, 1000 বার তার বাবা তার প্রয়োজন মেটাবে, স্ত্রীর অধিকার নেই ওখানে বাধা দেবার। আর স্ত্রীর প্রয়োজনে যদি সন্তান তার বাবা তার স্ত্রীর পিছনে খরচা করে, বাবা মারও রাগ করার অধিকার নেই। ঠিক বলছি না ভুল বলছি? এই জায়গাটা আমাদের ভুল বোঝাবুঝি হয়ে গেছে, এই জায়গাটা ক্লিয়ার করবো। আমি একটি পক্ষে টেনে কথা বলবো না, এটা ইসলাম বোঝাচ্ছি, কারোর পক্ষ বিপক্ষের প্রশ্ন নেই। কথা কি বুঝতে পারছেন? আজকে বলুন তো, একটা মানুষকে 20 বছর ধরে একটা ছেলেকে যে মানুষ করেছে তার অধিকার বেশি, না 1 বছর এসে তার ইনকাম বসে বসে খাচ্ছে তার অধিকার বেশি? স্ত্রীরা ইনকাম করে স্বামীকে খাওয়ায় না স্বামীর ইনকাম খায়? একটু হ্যাঁ দেন না। তাহলে 1 বছর বিয়ে হলো, ইনকাম খাচ্ছে স্বামী, আর ওই ছেলেটাকে 20 বছর খাইয়েছে ওর বাবা আর মা, অধিকারটা কার বেশি? জোরে বলেন। বাবা আমার বেশি না? আর অধিকারটা ফলাচ্ছে কে আজকে? বৌমা। হুকুমাতটা চালাচ্ছে কে? বৌমা। কি হলো আজ বাস্তবতা? এটা কত কঠিন পরিবেশ, একটু বাস্তবতার সঙ্গে মেলান। আজকে আমরা মনে করছি আপডেট হয়েছে, কি হয়েছে? চরিত্র আপডেট করতে পারিনি, মনুষ্যত্বের আপডেট করতে পারিনি, আদর্শিকভাবে আমরা ইসলামের পথে প্রতিষ্ঠিত হতে পারিনি। কি কঠিন এক পরিবেশ। এখন সম্মানিত ভাইরা একটা জিনিস বুঝুন, আমি যারা আমার সম্মানিত মায়েরা এসেছেন, আমি আঘাত দিয়ে কথা বলছি না, বিশ্বাস করুন আপনারা আমার মা। এখানে বাস্তবতাটা বুঝুন, আপনার মাকে যদি আপনার ভাইয়ের স্ত্রী যদি আচরণ করে, আপনার কি ভালো লাগবে? আপনি তো আজকে বিবাহ করেছেন, আপনার তো মনে আশা আল্লাহ আমাদের পরিবারে 2টো সোনার মানিক দিন, আল্লাহ ওদের হায়াতে রাখুক, আপনারও তো একদিন ছেলে বৌমা হবে। ওই আচরণটা যদি আপনার ছেলে আর বৌমা আপনার সঙ্গে করে, আপনাকে সেদিন ভালো লাগবে? কি গো, ভালো লাগবে? আপনি যদি আপনার কষ্ট হয়, তাদেরও কষ্ট হয়, তাদেরও কষ্ট হয়। আজকে ভালোবাসা মায়া দেখাচ্ছেন। আমি প্রথমে শুরু করেছি কিন্তু জান্নাতি সম্পর্ক দিয়ে। অবশ্যই স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাতি সম্পর্ক, এটা যেমন গুরুত্বপূর্ণ, বাবা মার সম্পর্ক নিয়ামত সম্পূর্ণ সম্পর্ক, এটাকেও অস্বীকার করা যায় না। এই বাবা মার মায়া মহব্বত সন্তানের সঙ্গে, এটার সঙ্গে আবার স্বামী স্ত্রীর তুলনা করাও যাবে না। একটা জিনিস একটু বাস্তবতা মেলান, আমার মায়েদের মনে কষ্ট থাকবে না। যদি আমরা অন্ধ হতাম, কি হতাম? অন্ধ হতাম। আমরা যারা পুরুষ মানুষ, বিবাহিত পুরুষ, আমরা যদি অন্ধ হয়ে জন্মাতাম, আমাদের বর্তমান যারা স্ত্রী, এদের সঙ্গে আমাদের বিবাহ হতো বলে মনে হয়? একটু হ্যাঁ দেন না। কি বলতো? মেয়ের বাবাটা অন্ত একবার বলতো, কচি তোকে যার সঙ্গে বিবাহ দিচ্ছি ছেলেটা অন্ধ, চোখে দেখে না। একটাবার বলতো, মেয়েটা কতটা ঠকাতো না। আর যদি শুনতো, হয়তো সেই সময় একটা পাল্টি খেয়ে বলতো, একটা ভ্যান চালকের হাতে দাও তো, অন্ধর হাতে। এগো আর একটা উদাহরণ দিচ্ছি, ভালোবাসা দেখাচ্ছেন তো আপনি, ভালোবাসেন তার বাবা মা কতটা ভালোবাসে। আর একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহ না করুক উদাহরণ দিচ্ছি। ছেলে আর মেয়ের বিবাহের দিন হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, আত্মীয় স্বজন 2 পক্ষের বাড়ি এসে গেল, বাজারঘাট হয়ে গেল, কালকে বিবাহ, 2 বাড়িতে আনন্দের উৎসব চলছে। হঠাৎ যদি সন্ধ্যাবেলা ছেলেটা অ্যাক্সিডেন্ট করে 2টো পা কেটে বাদ দিতে হয়, আমি আল্লাহ হেফাজত করুক উদাহরণ দিচ্ছি, পরের দিন বিবাহ হবে, মেয়ের বাবা 3 উল্টন খাবে, ও প্যান্ডেল যা হয় হোক, বাজার যা এনেছি কুটুমদের খাইয়ে দে, ও বিবাহ হবে না।
যারা এখানে আছেন বলুন, আজকে যদি আপনি যদি অন্ধ হতেন আর দুটো পা কেটে বিছানায় শুয়ে পড়ে থাকতেন, আপনার স্ত্রী আপনার কাছে থাকতো কিনা সন্দেহ আছে, কিন্তু আপনার বাবা মা ফেলে দিত না, তো সন্দেহ নেই। বাবা মা ফেলে দিতে পারতো? জুমা 8 দিন এসে অধিকার ফলাচ্ছেন। তার বাবা আর মা আজও পর্যন্ত তাকে যা ভালোবাসে, আজও যদি ছেলেটা অন্ধ হয়ে যায়, আজও যদি দুটো পা কেটে চলে যায়, বহু নজির আছে পৃথিবীতে। বিপদে পড়েছে, স্ত্রী চলে গেছে রেখে দিয়ে, ওই বুড়ো বাবা আর মা ভিক্ষা করে সন্তানকে কোলে টেনে রেখেছে। ঠিক বলছি না ভুল বলছি? তোমার কেন মুখ ভারী হবে? বাপের বাড়ির থেকে এনে দিচ্ছ নাকি? তোমার যেমন অধিকার আছে, চাওয়া পাওয়া আছে, স্বামী তোমার প্রয়োজন মিটাবে, তারও বাবা মা কাছ থেকে উড়ে পাওনি, তোমার কোলে কাছ থেকে উড়ে পড়িনি, তার বাবা মা তার অধিকার আছে, তাদের পিছনে খরচা করবে। এখন আব্বা মার হক ফাঁকি দিয়ে জান্নাত খুঁজছে, আব্বা মার হক ফাঁকি দিয়ে আব্বা মাকে ঠকিয়ে আব্বা মার মনে কষ্ট দিয়ে এখন বরকতের দাবি জানতে যাচ্ছে বরকত খানায়। হুজুর একটু কড়া করে দেন, জানি তাই নেই। তোমার জন্য বরকতের সব থেকে ভালো তাবিজ হলো আব্বা মায়ের দোয়া। নবী বলেন বিগয়রি হিজাব, আব্বা মার দোয়া সরাসরি ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছায়, কোনো পর্দা থাকে না। বাবা মার পিছনে সব খরচা করতে বলছি না, যদি দুটো সন্তানকে মানুষ করতে পারো, তোমার স্ত্রী প্রয়োজন মেটাতে পারো, তুমি যা খাবে তাদেরকে তাই খাওয়াও, তুমি যেমন করবে তাদেরকে তেমন করাও। তুমি তোমার স্ত্রী যেমন তোমার পরিবারের একজন, তোমার সন্তান যেমন তোমার পরিবারের একজন। যে মানুষটা মরণ আগ পর্যন্ত তোমার জন্য আজও কাঁদে, তাকে তুমি পরিবার থেকে আলাদা কেন করলো? ওটাও পরিবারের একজন, সাথে নিয়ে চলো। নিজে যেমন পড়ছো তাকে পড়াও, নিজে যেমন খাচ্ছ তাকে খাওয়াও। ওইটুকুতে বাবা মা খুশি হলে আল্লাহর আরশ খুশি হয়ে যায়। নবী বলছেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, আর বাবা মা তোমার জন্য জাহান্নাম। পৃথিবীতে বাবা মার মতো বড় দোয়া পৃথিবীর কোথাও পাবে না। বাবা মার পিছনে খরচা করেন, বরকত দেবে। আল্লাহ নিজেই কোরআন শরীফে বলছেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিবকে যখন জিজ্ঞাসা করেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, আমরা খরচাটা কোথায় করলে আল্লাহ বেশি নেকি দেবে? আল্লাহ বলেন আপনি বলে দেন, কুল আপনি বলে দেন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। সন্তানরা যেন সর্বপ্রথম তাদের খরচাটা তাদের বাবা মার পিছনে করে। বাবার ঔষধ কেনার পয়সা হয় না, মসজিদে 10,000 টাকার হাওয়া খাচ্ছে, বুঝতে পারছেন না? মা যন্ত্রণা ছটফট করছে, কাপড়টা ছিঁড়ে গেছে, অন্য জায়গায় গিয়ে বড় দানি সেজেছে, ও দান আল্লাহর দরবারে উঠবে না। আজকে এই জায়গাটা আমাদের বুঝতে ভুল হয়েছে না হয়নি? ঠিক গো, বুঝতে ভুল হয়েছে না? যেই 2 দিন এসে অধিকার ফলিয়েছে, ছেলেটা দুর্বল হয়ে গেছে। আগে ছিল বাঘের মতো, এখন হয়ে গেছে বিড়ালের মতো। ওরা তো বেকা হাড়, বুঝতে পারছেন না? খুব মানে টাইট দিতেও পারবেন না। এখানে আমরা যদি জোর করে মনে করি আমাদের মতো করে চলবো, হবে না। এই জন্য ইসলাম মেনে চলতে হবে। আনিয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলেন তোমরা আমারই ইবাদত করো, এটাই তোমাদের জন্য সোজা রাস্তা। যে যার হক বুঝতে হবে। যদি হক না বোঝেন, আপনার জীবনে শান্তি সহজ হতে পারে না। শান্তির পথ কি? ইসলাম। শান্তির পথ, ইসলামের পথ হলো শান্তির পথ। এখানে আপনি দুমড়ে মুচড়ে ঝগড়া করে মারামারি করে বিষাক্ত হবে, ভয়ঙ্কর হবে, সংসার ছাড়াছাড়ি হবে, মান সম্মান নষ্ট হবে, সামাজিকতা আপনার বদনাম হবে, কিন্তু শান্তিটা সহজে হবে না। ইসলামের থিওরি মানেন, ইসলামের পথ মানেন, রাসূলুল্লাহর আদর্শ মানেন, আল্লাহ দেখে দেওয়া পথ ধরেন। সে স্বামী তার দায়িত্ব পালন করবে, স্ত্রী তার দায়িত্ব পালন করবে, বাবা মা তার দায়িত্ব পালন করবে। ইনশাল্লাহ কুড়ে ঘরেও শান্তি পাওয়া যাবে। অসুবিধা হচ্ছে নাকি আলোচনায়? কষ্ট হচ্ছে নাকি? তাকবীর দেন তো, নারী তাকবীর। মাশাআল্লাহ, আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন না, নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান হিজবুল্লাহ মাটিয়াগাছা গ্রামবাসী বৃন্দ, এই মাহফিলের কমিটির সাহেবানগণ, নারী তাকবীর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে যেহেতু আমার আলোচনার সাবজেক্ট হলো দাম্পত্য জীবনে, সাংসারিক জীবনে ইসলামের শিক্ষা কতটা প্রয়োজন। আজ যদি বৌমাটা ভিতরে ইসলামের শিক্ষা থাকতো, তার স্বামীকে তার বাবা মার খেদমতে বাধা দিত না। আজ যদি বাবা মার ভিতরে যদি সেই শিক্ষা থাকতো, ছেলে তার স্ত্রীকে ভালোবাসলে বাবা মার কষ্ট হতো না। বাস্তবতা
এটা। আজকে দিনে দেখা যায় অনেক বাবা মা শুধু বৌমার আর ছেলের দোষ দিলে হবে না, তার ছেলে আর বৌমার উপরে ইনসাফ করতে পারে না। একটা ছোট্ট উদাহরণ তুলে ধরে, একটা লোক তার 3টে ছেলে, পরপর 3টে ছেলে সন্তানের পরে মনে বড় আশা ছিল আল্লাহ যেন আমাকে একটা মেয়ে সন্তান দেন। 3টে ছেলের পরে একটা মেয়ে, দেখতে সুন্দরী, মিষ্টি চেহারা, অত্যন্ত আদরে লালিত পালিত হলো। অভাব বলে তেমন কিছু নাই। ওই সন্তানটা একটু জেদি, একটু রাগে, বাবা মার আদরের সন্তান। এখন বিবাহের পর্যাপ্ত বয়স হলো, রাগী হোক আর জেদি হোক আর আদরের হোক, বলুন তো মেয়ে সন্তান বিবাহ দিতে হবে কি হবে না? বাবার মা মনে করছে আমার মেয়েটা যা রাগী, আমার মেয়েটা যা বর্তমান সময় জেদি, এখন ছেলেটা যদি রাগী আর জেদি হয় তো অসুবিধা আছে। একটু যদি নরম মতো জামাই হয়, খোঁজাখুঁজি করে অনেক দিন দেখাশোনা করে জামাইটা পেয়েছে ঠান্ডা, জামাইটা পেয়েছে একটু নম্র, এখন মেয়েটার সঙ্গে বিবাহ দিল। মেয়েটা তো পারিবারিকভাবে ছোট থেকে জেদি, ওই জামাইকে মেয়ে যখন যা জেদ করে জামাই সেটা পূরণ করে। মেয়ে যদি ঝাড়া মারে জামাই সেটা সহ্য করে। মেয়ে যদি মোবাইল দেখে দেখে বেলা 8টা পর্যন্ত ঘুমায়, আর শাশুড়ি যদি উঠে ঘরের কাজকাম সব কমপ্লিট করে বৌমার জন্য চা করে দেয়, ওই মেয়ের বাবা আর মা বলবে আমার মেয়ের কপালটা খুব ভালো, আমার মেয়ের শ্বশুর শাশুড়ি খুব ভালো, আমার বেইবিনের মতো মানুষ হয় না। জামাই তো জামাই, আমার জামাইটা হলো সোনার জামাই। বলবে না আমার জামাইটা সোনার জামাই? তাহলে মেয়ে ডাক ঝাল সহ্য করলে, মেয়ে জেদ পূরণ করলে, মেয়ে 8টা পর্যন্ত ঘুমাবে শাশুড়ি কাজ করলে, বেইবিনও ভালো, জামাইটা সোনার জামাই। আর বৌমাকে যদি তার ছেলে একটু বেশি ভালোবেসে বলে বউ পাগলা, কি গো ভালো না বাসলে কোথায় থাকবে কি করে? কি আছে তার? কোথায় তার বাবা, কোথায় তার মা, যে জমিনে জন্মগ্রহণ করে 18 বছর 20 বছর যেখানে লালিত পালিত হয়েছে, সব মা পিছনে ফেলে রেখে একটা পুরুষ মানুষকে স্বামী বলে মেনেছে, সে যদি ভালো না বাসে থাকবেটা কি করে? তার চাওয়া পাওয়াটা পূরণ করতে হবে, তাকে ভালোবাসতে হবে। স্ত্রী ভালোবাসার জিনিস, এটা রসুল নিজে বলেছেন। আপনার কষ্ট হলে হবে না। ঠিক বলছি না ভুল বলছি? একটা পরিবার থেকে ছেড়ে এসেছে, এই পরিবেশের স্বামীর যদি ভালোবাসাটা না পায়, একটা তো সেটিং হতে সময় লাগে, লাগে কি লাগে না? তার উপরে ছেলে ভালোবাসলে আপনার কষ্ট হবে। অনেকে বলে ছেলে এখন বউ পাগলা হয়েছে, না, ওটা ভালোবাসতে দিতে হবে তাকে। ইসলাম নবী আমার সোনা জবানে বলেন, আমি রাসূলুল্লাহ, আমার কাছে 3টে জিনিস বড় প্রিয়। 1 নাম্বার হলো খুশবু, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো স্ত্রী। আল্লাহ নবী পৃথিবীবাসীকে মেসেজ দিলেন, স্ত্রীদের গালাগালি আর মারামারি করা জিনিস না, স্ত্রী হলো ভালোবাসার জিনিস। কিছু হলে আপনি পুরুষ মানুষ, আপনি গার্জেন, প্রথমে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনার ভিতরে সবর দরকার। কিছু হলে আপনি মারবেন, তার 14 গোষ্ঠী তুলে গালাগালি দেবেন, আর কিছু হলে তার উপরে মানসিক টর্চার করবেন, ছোট বড় কথা বলবেন। সেও তো মানুষ, তারও একটা ধৈর্যের লিমিট থাকে। ইচ্ছাকৃত কিছু কিছু যুবক আছে দেখবেন চরিত্রও ভালো না, নিজের স্ত্রীর মর্যাদা দেবে না, অন্য জায়গায় গিয়ে সম্পর্ক করবে, আর কথায় কথায় গালাগালি দেবে, কথায় কথায় হাত তুলবে। আবার যদি দুটো কথা বলে মেরে শুইয়ে দিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করবে। আজকে বাড়িতে মেরে শুইয়ে রেখে এসেছে, এটা তো কাপুরুষের কাজ। একটা মেয়ে মানুষ যেখানে তার বাবা নেই, যেখানে তার মা নেই, যেখানে তার আত্মীয় স্বজন নেই, ওই মেয়েটা একাই চলে এসেছে আপনার সাংসারিক জীবনে। একটা মেয়েকে শারীরিকভাবে যতটা শক্তি, একজন পুরুষের শরীরে শক্তি বেশি না কম। স্বাভাবিকভাবে একটা ছেলে আর মেয়ে সত্যিকারে যদি মারামারি করে, তাহলে মেয়ে মানুষ মারামারি করে পেরে উঠবে না। আপনি পুরুষ মানুষ, তাকে মেরে মনে করছেন মহৎ কাজ করেছি, এটা তো মোস্তানি নয়। আবার বাজারে গিয়ে বন্ধুর সঙ্গে গল্প করছেন, আপনি কেমন মোস্তান? আপনার বাড়ির পাশে একজন গরিব, একজন অসহায়ের জায়গা,
লাঠির বলে পাঠির বলে ক্ষমতার বলে জোর করে 4 হাত ঠেলে রেখেছে, ওই জায়গার ইনসাফটা তাকে পাইয়ে দেন, তবেই তো বলবো আপনি মোস্তান। যখন দেখবেন কত মানুষ তার নিজের ভাইয়ের হকটা বুঝে দেয় না, ওখানে গিয়ে আপনার শক্তিটা ব্যয় করে বলুন এখানের হকটা পাইয়ে দেন, তবেই তো বলবো মোস্তান। আপনার গ্রামে 2টো ছেলে গাঁজা খাচ্ছে, ওখানে গিয়ে প্রতিবাদ করুন এই গ্রামে গাঁজা খাওয়া চলবে না, তোমার দেখা দেখে আর 2টো শিখবে, আর 2টোর দেখা দেখে আর 4টে শিখবে, হারাম কাজ চলবে না, অন্যায়ের প্রতিবাদ করো, তবেই তো বলবো তুমি মোস্তান। স্ত্রীকে মারা এটা মোস্তানি নয়, এটা ইসলামের শিক্ষা নয়। একান্ত প্রয়োজনে স্ত্রীকে যে মারার পারমিশন ইসলাম দিয়েছে ওই রকম মারলে স্ত্রীদের সঙ্গে ঝগড়া তীব্র মাত্রায় পৌঁছাবার অপশন নেই। আজকে কিছু কিছু যুবক আছে এদের বদ অভ্যাস হলো কথায় কথায় গালি দেবার, গায়ে হাত তোলা। এই চরিত্র যদি পরিবর্তন না হয়, আপনি এসি চালিয়ে দিয়ে সোনার অলংকার দিয়ে সাজিয়ে দিয়ে আর প্রতিদিন উন্নত মানের খাবার খেয়েও আপনার জীবনে শান্তি কখনো সম্ভব নয়। স্ত্রী কি ভালোবাসার জিনিস না? কি গো, স্ত্রী ভালোবাসার জিনিস। এগুলো আমাদের পরিবর্তন হওয়া দরকার। দাম্পত্য জীবন ইসলামের শিক্ষা দরকার আছে। ইসলাম যেটা বলছে, সন্তান তার বাবা মার পিছনে খরচা করলে বৌমা যেমন বাধা দেবে না, বৌমার হক যদি সন্তান আদায় করে এখানে বাবা মার কষ্ট পাবার কোনো জায়গা নেই। একটা পুরুষ মানুষ বৈবাহিক জীবনে আবদ্ধ হয়ে যদি হঠাৎ অসুস্থ হয়ে যায়, রাতের বেলা ডায়রিয়া, লুজ মোশন, বমি করে গোটা বেড বিছানা যদি নোংরা করে দেয়, যদি বিছানায় পায়খানাও হয়ে যায়, বলুন তো সকালবেলা নিজের স্ত্রী বাড়িতে থাকা সত্ত্বেও নিজের ভাবি আর চাস্তো ভাবিকে ডেকে যদি বলে আমার ডায়রিয়া হয়েছে, বমি করে ফেলেছি, গোটা বেড বিছানায় পায়খানা করে রেখেছে, ওটাকে ধুয়ে দাও, আপনার ভাবি আর চাস্তে ভাবিকে আপনার স্ত্রী থাকা সত্ত্বেও ধৌত করতে আসবে? আসবে? আপনি স্বামী যখন আপনার স্ত্রী আপনার পায়খানার কেতাটাও ধুয়ে দেয়, বমি করে নোংরা করলে সেটা ধুয়ে দেয়। কখনো কিছু কিছু স্বামী আছে, কখনো প্রয়োজনে আমরা গোসল করে পোশাক ছেড়ে দিলাম, সেটাও স্ত্রী ধুয়ে দেয়। সময় মতো বাচ্চাদের সামলানো, কখনো অসুস্থ শরীর নিয়ে রান্না করে খাওয়ায়। আপনার স্ত্রী 365 দিনে 360 দিন আপনার পোশাক ধুয়ে দিয়েছে, আপনার বাচ্চাকে লালন পালন করছে। আপনার বাবা মা তাদেরও বাবা মা মনে করে কিঞ্চিত খেদমত করছে। অনেক বৌমা আছে, সবাইকে আমি এক পাল্লায় তুলছি না, সবাই খারাপ এটা আমার বক্তব্যের মধ্যে আমি বলছি না। এখনো কিছু কিছু বৌমা আছে শ্বশুর শাশুড়িকে খেদমত করে, কি করে না? আপনার বাবা মায়ের খেদমত, আপনার খেদমত, আপনার বাচ্চা লালন পালন, আবার সময় মতো রান্না করা, আপনার পোশাক ধুয়ে দেওয়া। ইসলাম বলে ওই স্ত্রী যদি হঠাৎ 4 দিন অসুস্থ হয়, স্বামীরও উচিত প্রয়োজনে স্ত্রীর পোশাকটা ধুয়ে দেওয়া, রান্না করে সময় মতো স্ত্রীর মুখে হাত তুলে দেওয়া। আজকে সমাজের বাস্তবতা এটা। হঠাৎ যদি একটা স্ত্রী অসুস্থ হয় আর স্ত্রীর পোশাকটা যদি স্বামী ধৌত করতে যায়, অনেকে আর চোখে দেখে মনে করে এই ছেলেটা হয়তো বউ পাগলা। আপনাকে বুঝতে হবে এটা হলো ইসলাম। আপনার স্ত্রীর জন্য আপনাকে প্রয়োজনে রান্নাও করতে হবে। আপনার যদি পোশাক ধুয়ে দিতে পারে, প্রয়োজনে তার পোশাক ধুয়ে দেওয়াটা এটা অন্যায় নয়, এটা স্ত্রীকে তার হক আদায় করা। আপনার যদি হক থাকে, তারও হক আছে, এটা রাসূলুল্লাহর সুন্নাত। স্ত্রীর কাজে সহযোগিতা করা এটা হলো ইসলামেরই শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বৌমার কাপড় ধুয়ে দিলে অনেক সময় অনেক মানুষ আছে একটু আর চোখে দেখে, কি দেখে না, একটু হাঁকু দেন না। ও তো প্রত্যেক দিন ধোয় না, ও তো স্ত্রীর কাপড়টাও স্ত্রী না ধুয়ে রেখে যায়, প্রত্যেক দিন ধোয় না। 365 দিনে 50 দিন যদি ধুয়ে দেয়, 1 সপ্তাহ যদি অসুস্থ থাকে ধুয়ে দিতে অসুবিধা কোথায়? এটা ইসলাম। কেউ ঠিক বলছি না ভুল বলছি? তবে তো তার দিনটা কাঁদবে, তবেই সারা বছরে যে আপনার খেদমত